Assalamu alaikum. Welcome to a new lecture of the playlist C programming. আজকে হচ্ছে বেসিক্যালি যে টপিকটা সেটা হচ্ছে ব্রেক, কন্টিনিউ আর হচ্ছে ডু ওয়াইল লুপ। আজকের লেকচারটা খুবই ছোট হবে কারণ এখানে বেসিক্যালি তেমন পড়ানোর কিছু নাই, এটা খুব ছোট একটা কনসেপ্ট। এই ব্রেক কন্টিনিউটা খুবই ছোট একটা কনসেপ্ট, আর ডু ওয়াইল লুপ তো হচ্ছে যে আপনাদের লাস্ট লেকচারের একটা ছোট একটা পার্ট বাকি ছিল, সেটা এখানে দেখাই দেবো। ওকে, সো ফার আমাদের তিনটে লেকচার শেষ হয়েছে। সেটা ফার্স্ট লেকচারটা ছিল হচ্ছে বেসিক্স, সেকেন্ড লেকচারটা ছিল আমাদের কন্ডিশনালটা মানে ইফ এলস যেটা, আর থার্ড লেকচারটা ছিল আমাদের লুপসের উপরে। তো যদি আপনারা ওই লেকচারগুলো না করে থাকেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সিকুয়াল দিয়ে আগান। ফার্স্টে লেকচার 1 করেন, তারপর লেকচার 2 করেন, তারপর লেকচার 3 করেন, তারপরে এখন এই লেকচারটা দেখেন। কারণ ফার্স্ট তিনটা লেকচার যদি না দেখে এইটা করতে আসেন তাহলে কিন্তু এই লেকচারটা তো ভালো করে বুঝতে পারবেন না, ঠিক আছে? আর হচ্ছে যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই যে সির যে প্লে লিস্টটা, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে সির জন্য একটা প্লে লিস্টই আছে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। ওকে, তো এখন হচ্ছে ক্লাসটা স্টার্ট করি। দেখেন আজকের চেকলিস্ট, টুডেস চেকলিস্ট হচ্ছে ব্রেক, কন্টিনিউ আর ডু ওয়াইল লুপ। এটা হচ্ছে একদম লাস্টে দেখাবো কারণ এটা হচ্ছে আগের টপিকই। যেখানে হচ্ছে ফার্স্টে আমাদের ফর লুপ আর ওয়াইল লুপটা দেখিয়ে দিয়েছিলাম, আর ডু ওয়াইল লুপটা বাকি ছিল, ওটা এখানে দেখাবো একদম লাস্টে। সো বেসিক্যালি এখন ব্রেক আর কন্টিনিউ এটা নিয়ে আমরা আগাবো। ওকে, তো আসেন ব্রেক। ব্রেক জিনিসটা কি? আচ্ছা, ব্রেক আমরা বেসিক্যালি কি মিন করি দেখেন তো। ইন জেনারেলে ব্রেক আমরা বুঝি কি একটা জিনিস ভাঙা, তাই না? ফার্স্টে কথা হচ্ছে যে ব্রেক কোথায় ইউজ হয়, ঠিক আছে? ব্রেক ইউজ হয় আমাদের লুপের ভিতরে। ওকে, এই ব্রেক যেটা এটা ইউজ হয় আমাদের লুপের ভিতরে, ঠিক আছে, ইনসাইড দ্য লুপ। আচ্ছা, এই ব্রেক করে কি আমরা জেনারেল পার্সপেক্টিভে কি জানি? ব্রেক হচ্ছে যে কোনো কিছু ভাঙে, তাই না? তো সিমিলারলি আমাদের লুপের ভিতরেও যখন আমরা ব্রেক ইউজ করবো তখন হচ্ছে আমাদের লুপটাকে এখানে ভেঙে দেবে, ঠিক আছে? সো ব্রেকের কাজ হচ্ছে যে একটা লুপকে টার্মিনেট করা। ওকে, সো আমি যদি এখানে লিখে দিই টার্মিনেট, TERMINA, terminates a loop. ওকে, আর হচ্ছে আমরা ব্রেকের যে কনসেপ্টটা আর হচ্ছে কন্টিনিউর যে কনসেপ্টটা, এটা আমরা এই লাস্ট দুইটা লেকচারের মতোই কোশ্চেনের মাধ্যমে বুঝবো, ঠিক আছে? এগুলো থিওরিটিক্যাল বুঝাইতে গেলে অতটা ভালো বুঝবেন না, তার থেকে বেটার যদি কোশ্চেন সলভ করে তাহলে। আচ্ছা, তাহলে কন্টিনিউ কি? কন্টিনিউ হচ্ছে যে বেসিক্যালি স্কিপ করে, ঠিক আছে? এটা আমরা ইউজ করি স্কিপ করার জন্য। ওকে, সো এটাকে আমরা ডেফিনেশন আকারে এভাবে লিখতে পারি যে skips the current current iteration and proceeds and proceeds with the next iteration, next iteration iteration of the loop. So দেখেন কি বলছে, the current iteration and proceeds with the next iteration of the loop. So ইটারেশন জিনিসটা কি? দেখেন আমরা যে লুপটা ইউজ করতাম না, ফর লুপ, সাপোজ এক্সাম্পল যদি আমি এরকম লিখি, ওয়েট আ মিনিট, ফর int I is equals to 1, suppose, হ্যাঁ, I less than equals to 5 আর I plus plus। আর এখানে আমি যদি printf IT academy AMYAMRINHOSSAIN, ঠিক আছে? যদি আমি ব্যাকস্ল্যাশ n লিখে দিলাম। এখন দেখেন এই যে লুপটা আমি ইউজ করতাম, এই লুপে এখানে কয়বার প্রিন্ট হবে দেখেন তো, এই যে কয়বার I should be less than equals to 5, তাই না? এখানে যদি আমি আউটপুটটা দেখাইতাম, আউটপুটে কিন্তু এখানে 5 বার এই জিনিসটা প্রিন্ট হচ্ছে, তাই না? এই যে একবার ফার্স্ট আমাদের এখানে কন্ডিশনে চেক করে না, 1 is equals less than equals to 5 যখন ট্রু হয় তারপর এটা ভিতরে ঢুকে, তাই না? এই ভিতরে ঢুকলো, তারপর যখন আবার উপরে আসলো না, উপরে এসে কি I প্লাস প্লাস হলো, I প্লাস প্লাস হলে কি হলো যে আইটাকে y এর ভ্যালু কি 2 হয়ে যায়। এই যে 2 হলো না, এটাকে আমরা বলি ইটারেশন মানে রাউন্ড। ওকে, ইটারেশন আরেকটা আমরা যদি সিনোনাইম হিসেবে ইউজ করতে চাই সেটাকে আমরা রাউন্ড বলতে পারি। এখানে কি 5 বার এই রাউন্ডটা চলবে না, 5 রাউন্ডেই তো এই জিনিসটা প্রিন্ট হয়, তাই না? এই জিনিসটা 5 বার ঘুরতে থাকে। এই যে রাউন্ডটাকে, এই রাউন্ডকে আমরা বলতেছি ইটারেশন, ঠিক আছে? ক্লিয়ার?
এখানে কি বলছে দেখেন, স্কিপস দ্য কারেন্ট ইটারেশন। তার মানে আমার লুপের কোনো জায়গায় যদি আমি কন্টিনিউ কন্টিনিউ এই জিনিসটা ইউজ করি, তাহলে আমাদের করবে কি, লুপের যে কারেন্ট যে ইটারেশনটা সেটাকে স্কিপ করে দিবে, ঠিক আছে, ওইটা স্কিপ করে পরের যে ইটারেশন না সেটাকে প্রিন্ট করবে। ওকে, সো হয়তো অনেকে বুঝেন নাই, কোনো সমস্যা নেই, একটা কোড সলভ করে তাহলে সেই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, তো এটা জাস্ট মাথায় রাখেন যে ব্রেক হচ্ছে আমাদের একটা লুপকে টার্মিনেট করে, আর কন্টিনিউ হচ্ছে যে আমাদের যে যে কারেন্ট ইটারেশনটা আছে সেই কারেন্ট ইটারেশনটাকে স্কিপ করে, ঠিক আছে, জাস্ট আপাতত এইটুকু মাথায় রাখেন। তো একটা কোয়েশ্চেন সলভ করি, একটা না অনেকগুলো কোয়েশ্চেন সলভ করবো, তাহলে এই ব্রেক আর কন্টিনিউ সম্পর্কে আমি ভালো একটা আইডিয়া পাবেন, ঠিক আছে। দেখেন ফার্স্ট কোয়েশ্চেনে কি বলছে, টেক এ নাম্বার ইনপুট অ্যান্ড প্রিন্ট ইফ দ্য নাম্বার ইজ আ প্রাইম নাম্বার অর এ কম্পোজিট নাম্বার। তো এটা তো একটা বেসিক ম্যাথ, তাই না, আমাদের একদম কোন ক্লাস, এটা 5-6 মেবি ছিল, প্রাইম নাম্বার কি কি, রিয়েল নাম্বার কি, কম্পোজিট নাম্বার কি, এগুলো আমাদের ছোটবেলায় পড়া। তো আমি এজিউম করে নিই আপনারা প্রাইম নাম্বার কি, কম্পোজিট নাম্বার কি সেটা জানেন। আমি জাস্ট আপনাদেরকে যদি কেউ ভুলে যান সেটা একটু রিকল করাই দেবো এখন। আচ্ছা, প্রাইম নাম্বার, PRIM, প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার আমরা কাকে বলি? প্রাইম নাম্বার আমরা সেই সব নাম্বারগুলোকে বলি যেটার শুধুমাত্র দুইটা ফ্যাক্টর থাকে, ঠিক আছে। কয়টা ফ্যাক্টর? 2 ফ্যাক্টরস, FACTORS, 2 ফ্যাক্টরস অনলি, ঠিক আছে। তার মধ্যে এই যে দুইটা ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টর কি কি? একটা হচ্ছে যে আমাদের 1, আরেকটা যে ফ্যাক্টর সেটা হচ্ছে যে দ্য নাম্বার ইটসেলফ, দ্য নাম্বার ইটসেলফ। ফর এক্সাম্পল, এখানে যদি আমি 1 না, 1 তো 2, যদি আমি 2 নেই, দেখেন তো 2 এর ফ্যাক্টর কয়টা? মানে ফ্যাক্টর বলতে আমাদের এখানে মিন করতেছে 2 আমার কোন কোন নাম্বার দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। তাহলে এখন দেখেন 2 এর ফ্যাক্টরস কি কি? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, তাই না। তারপরে যদি আমি এক্সাম্পল নেই 3 ফ্যাক্টরস কি কি? 1 5, সরি 1 3, ঠিক আছে। তারপর যদি 5 নেই, 4 নেই, ওয়েট আ মিনিট, 4, আচ্ছা আমি একটু নতুন পেজে দেখি, ঠিক আছে, এখানে না দেখে নতুন পেজে দেখি। দেখেন আমি যদি ফার্স্টে 2 নেই, 2 এর ফ্যাক্টরস কি কি দেখেন? 1 2, 3 এর ফ্যাক্টরস কি কি? 1 3, 4 এর ফ্যাক্টরস কি কি দেখেন? 1 2 4, 5 এর ফ্যাক্টরস 1 5। ওকে, সো এখন যদি আমি 6 এর ফ্যাক্টরস গুলো দেখি, 6 এর ফ্যাক্টরস কি কি আছে? 1 2 3 6। আবার যে 7 এর ফ্যাক্টরস দেখি কি কি আছে? 1 7। ফ্যাক্টরস বলতে আবার বলতেছি এই যে সকল নাম্বারগুলো, এই নাম্বারগুলো দিয়ে আমাদের এই নাম্বারটা ডিভিজিবল, ঠিক আছে। তাহলে এখন আমাদের এর মধ্যে প্রাইম নাম্বার কোনগুলো দেখেন তো? প্রাইম কিন্তু আমাদের যে 2 প্রাইম নাম্বার, 3 প্রাইম নাম্বার, 5 একটা প্রাইম নাম্বার, আর 7 একটা প্রাইম নাম্বার, আর এগুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার না। আচ্ছা, এখন দেখেন কেন প্রাইম নাম্বার এগুলো? দেখেন ডেফিনেশন অনুযায়ী কি বলছি আমি, এখানে দুইটা ফ্যাক্টরস থাকবে, আর দুইটা ফ্যাক্টরস কি কি? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে যে দ্য নাম্বার ইটসেলফ। তাহলে এখানে দেখেন আমার যে 2, এখানে দেখেন 1 হচ্ছে কি আমার একটা ফ্যাক্টর, আর একটা যে ফ্যাক্টর সেটা কি? দ্য নাম্বার ইটসেলফ না। ওকে, আমরা যে 3 এর কেসে দেখি একটা ফ্যাক্টর কি আমার 1, আর একটা ফ্যাক্টর কি আমার 3, ঠিক আছে। 5 এর কেসে দেখি একটা যে নাম্বারটা সেটা হচ্ছে 1, আর একটা কি? দ্য নাম্বার ইটসেলফ। 7 এর কেসে দেখি একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে দ্য নাম্বার ইটসেলফ, এই দুইটাই ফ্যাক্টরস আছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি কি এই নাম্বারগুলো আমাদের প্রাইম নাম্বার। যেগুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার না সেগুলো হচ্ছে আমাদের কম্পোজিট নাম্বার। ওকে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে 1 কি? আমার যে 1 যে নাম্বারটা, 1ও তো একটা নাম্বার, তাই না। 1 কি আমাদের প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার? দেখেন তো 1 এর আমাদের ফ্যাক্টরস কয়টা? 1 এর ফ্যাক্টর কিন্তু একটাই, তাই না, 1 ইটসেলফ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে আমাদের এই সেকেন্ড যে কন্ডিশনে সেটা কিন্তু স্যাটিসফাই করতেছে, বাট আমাদের কিন্তু এই যে ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, ঠিক আছে, বাট এখানে কিন্তু আমার দুইটা নাম্বার পাইতেছি না, আমাদের ফ্যাক্টরস কিন্তু দুইটা না। আমার 1 ফ্যাক্টর কয়টা দেখেন? 1 ফ্যাক্টর কিন্তু একটা, আর এটা কি? দ্য নাম্বার ইটসেলফ, 1 এন্ড দ্য নাম্বার ইটসেলফ, বাট আমার ফ্যাক্টর হইতে হবে কয়টা দেখেন? দুইটা হইতে হবে। সো 1 হচ্ছে কি আমাদের প্রাইম নাম্বার না। তাহলে আমাদের 1 যদি প্রাইম নাম্বার না হয় তাহলে 1 কি কম্পোজিট নাম্বার? 1 কিন্তু কম্পোজিট নাম্বার না। সো এখানে আপনারা চাইলে একটা নোট হিসেবে লিখতে পারেন, সেটা হচ্ছে 1 is neither, NEITHER, 1 is neither a prime number nor a composite number.
ঠিক আছে। 1 হচ্ছে আমাদের প্রাইম নাম্বারও না, 1 আমাদের একটা কম্পোজিট নাম্বারও না। ওকে, এটা গেল। আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের যে ইভেন নাম্বারগুলো সেগুলো কি কি আছে আমাদের ইভেন নাম্বার? 2, 4, 6, 8, 10, 12 ডট 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 ডট, যেসব নাম্বারগুলো কি ডিভিজিবল বাই 2, ঠিক আছে, ওগুলোকে আমরা বলি ইভেন নাম্বার, তাই না? সো এখানে যদি খেয়াল করেন আপনি, এই যে 2 আছে না, দেখেন ফার্স্টে যে 2, এই 2 হচ্ছে আমাদের অনলি ইভেন নাম্বার, যেটা একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, 2 বাদে যত আমাদের ইভেন নাম্বার আছে সবগুলো কিন্তু কম্পোজিট নাম্বার। ঠিক আছে, তো এই জিনিসটা আপনি এখানে একটা নোট হিসেবে লিখতে পারেন, 2 is the only even prime number, ওকে। এগুলো তো আমাদের আগের আলোচনায়, মানে আমাদের ছোটবেলার পড়ালেখা, তো আমি জাস্ট আপনাদের রিকল করাই দিলাম। তো এখন আসি আমাদের এই যে কোশ্চেনটা, এটা কি বলতে দেখেন, টেক এ নাম্বার ইনপুট অ্যান্ড প্রিন্ট ইফ দ্য নাম্বার ইজ আ প্রাইম নাম্বার অর আ কম্পোজিট নাম্বার। তো আই হোপ আপনারা এখন একটু ক্লিয়ার যে কোন নাম্বারগুলো আমাদের প্রাইম নাম্বার আর কোন নাম্বারগুলো আমাদের কম্পোজিট নাম্বার। ঠিক আছে, তো এখন আসি এটার কোডটা দেখি। ভিএস কোডে যাই, কন্ট্রোল আর, ওয়েট, আমার সি প্রোগ্রামিং, এখানে আমি একটা নিউ ফোল্ডার খুলি, সেটা নাম দিয়ে হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ, CONTINUE, সেটার ভিতরে যাই। এখানে নতুন একটা ফাইল খুলি, প্রাইম, PRIME, প্রাইম ডট সি হ্যাশ ইনক্লুড stdio.h int main, okay, int n printf enter a value, then scanf percentage d and n, ঠিক আছে। তো আমি এখানে আমার n এর ইনপুট নিলাম। এখন হচ্ছে ফর লুপ int I is equals to, আচ্ছা I is equals to কত হবে বলেন তো, 1 হবে নাকি 2 হবে? আমার I is equals to কিন্তু 2 হবে। ওকে, I should be less than কত, I should be less than n। ওকে, দেন হচ্ছে যে আমার I প্লাস প্লাস। ওকে, আচ্ছা এখানে আমি কেন 1 দিয়ে স্টার্ট করি নাই, মানে কেন আমি 2 দিয়ে স্টার্ট করেছি, আর কেন আমি n এর আগ পর্যন্ত স্টার্ট, মানে n এর আগ পর্যন্ত লুপটা কেন চলবে, এটা একটু আপনারা নিজেরা ভাবেন, দেখেন এটা কেন হয়। আই হোপ আপনারা নিজেরা একটু ট্রাই করলে এটার অ্যান্সারটা পাবেন, যে আমি কেন 1 দিয়ে স্টার্ট করি নাই, আর আমি কেন একদম লাস্ট নাম্বারটা আমি লুপের মধ্যে নেইনি। ঠিক আছে, তো আমি এখানে কন্ডিশন দেবো, ইফ দেখেন n মডুলাস I is equals to 0, দেন আমি যেটা করবো সেটা হচ্ছে, আচ্ছা দেখেন এই কন্ডিশনটা দিয়ে কি মিন করে, এটা মিন করে সাপোজ আমার n একটা ইনপুট নিলাম, হ্যাঁ, সেটা মডুলাস I is equals to 0, মানে আমার এই n যে ইনপুটটা নিলাম সেটা যদি আমাদের এই যে I এর যে ভ্যালুগুলো সেটার ক্ষেত্রে থেকে যদি আমার ডিভিজিবল যদি হয়, তার মানে কি এটা, এই যে I হচ্ছে যে I is a factor, FACTOR, I is a factor of n, তাই না? আচ্ছা যদি না বুঝেন এটা সমস্যা নেই, আমি কিন্তু ড্রাই রান করে দেবো, তখন আরো ভালো বুঝতেন, বাট আপনারা একটু দেখতে থাকেন আর বোঝার ট্রাই করেন। ওকে, প্রিন্টএফ দিতে পারি কি, দ্য নাম্বার ইজ আ কম্পোজিট, COMPOSIT ইজ আ কম্পোজিট নাম্বার, ঠিক আছে। এখন দেখেন, আগে আমি এটা চেঞ্জ করবো, আমি এখন একটু এটা রান দিই আগে। দেখেন সাপোজ আমি এখানে ইনপুট দিলাম 10, দেখেন the number is a composite number, দুইবার প্রিন্ট হয়েছে। সো আমি এটা \n দিয়ে দেই, \n, ঠিক আছে। দেখেন 10 দিছিলাম, কত আছে দেখেন, দুইবার আসছে। ওকে, আবার যদি আমি রান দেই, যদি আমি সাপোজ 64 দিই, তাহলে দেখেন কতবার আসছে, the number is a composite number আছে, কতবার আসছে, হ্যাঁ। বাট আমি যদি একটা কি বললাম প্রাইম নাম্বার দিই ইনপুট, দেখেন প্রাইম নাম্বার কি আছে 2, তাহলে কিন্তু কোনো আউটপুট আসে নাই। কেন আসে নাই, আমি কিন্তু এলসি কিছু লিখিনি। ওকে, আচ্ছা তার আগে এই এলসি কিছু লেখার আগে আমি রিটার্ন 0, আচ্ছা তাহলে আমি আপনাদের এইটুকু আগে একটু ড্রাই রান করে দিই, তারপরে সামনে আগে, ঠিক আছে। এইটুকু দেখেন, ফার্স্ট আমি int n,
তার মানে কি এন নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে। দেন হচ্ছে প্রিন্টএফ আউটপুট, ও ইউটি পিইউটি আউটপুট। ওকে, আউটপুট এখানে কি আসছে দেখেন প্রিন্টএফ, তার মানে এখানে একটা প্রিন্টএফ ফাংশন যেহেতু আছে সেখানে এই স্টেটমেন্ট এখানে প্রিন্ট হবে। আমি লিখি এন্টার আ ভ্যালু। ওকে, কার্সারটা কিন্তু আমার এখন এখানে আছে। তারপর হচ্ছে স্ক্যানএফ, এনার একটা ভ্যালু স্ক্যান করবে। এখানে আমি কত ইনপুট দিয়েছিলাম 10। ওকে, সো এখানে ভ্যালুটা আসবে কত 10, এখানে আমার আসবে 10, মানে আমি এখানে ইনপুটে দিলাম 10। তারপরে দেখেন আমার এখানে ফর লুপ ইন্ট আই, ঠিক আছে, ইন্ট আই। আচ্ছা, এটা আমি কন্টেইনার হিসেবে না দেখে এটা আমি সাইডে ইকুয়ালস টু দিয়ে দেখাই, কারণ এখানে অনেকগুলো ভ্যালু আসবে। সেখানে আই, এটা ধরে না একটা কন্টেইনারের ভিতরে, ঠিক আছে, মানে এরকম একটা কন্টেইনারের ভিতরে যে কাহিনীটা এটা আমি এখানে না লিখে আমি আপনাদের এখানে সাইডে লিখে দিচ্ছি। ওকে, সো একটা জিনিস ওয়েট, হ্যাঁ এখন দেখেন ইন্ট আই ইজ ইকুয়ালস টু কত 2 দিয়ে স্টার্ট করেছে। এখন আমরা 1 দিয়ে কেন স্টার্ট করলাম না? আরেকটা জিনিস দেখেন, আমরা শেষ করছি কোথায়, আমার এন এর 8 পর্যন্ত। সাপোজ এখানে আমি 10 নিয়েছি না, আচ্ছা 10 এর 8 পর্যন্ত, মানে কত 9 পর্যন্ত চলবে এটা, ঠিক আছে। 1 থেকে স্টার্ট হবে না, 2 থেকে স্টার্ট হবে আর চলবে কত পর্যন্ত, 9 পর্যন্ত। তাহলে এখন কোশ্চেন হচ্ছে আমরা 1 আর আমাদের এন বলতে আমাদের 10, এই দুটো কেন নেইনি? দেখেন এই দুটো তো অলরেডি আমাদের একটা প্রাইম নাম্বার হওয়ার জন্য এই দুটো তো এনাফ, তাই না? মানে এই দুটো কন্ডিশন কি আমাদের প্রাইম নাম্বার হওয়া, দ্য নাম্বার ইটসেলফ অ্যান্ড 1, ঠিক আছে, 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ। এই দুটো তো চেক করার কোনো মানে হয় না যে এই দুটো দিয়ে ডিভিজিবল নাকি। এই দুটো দিয়ে তো অবভিয়াসলি আমাদের নাম্বারটা ডিভিজিবল হবেই, ঠিক আছে। তো আমি চেক করার জন্য এই জন্য স্টার্ট করবো কোথায়, কি দিয়ে, 2 দিয়ে। 1 আমরা কনসিডার করবো না। আর আমাদের লাস্টের যে নাম্বারটা মানে যেটা আমরা ইনপুট নিয়েছি সেটাকে কনসিডার করবো না, লুপটা চলবে তার 8 পর্যন্ত। ওকে, তো এখন আসেন দেখেন এখানে আমাদের এই যে 10 হলো, আমাদের নতুন লাইন ক্রিয়েট হবে। এখন দেখেন কি হয়, ফার্স্টে আই ইজ ইকুয়ালস টু 2। এখন দেখেন আমাদের এখানে চেক করবে 2 ইজ লেস দ্যান এন, এন এর ভ্যালু কত 10, এটা কিন্তু ট্রু। এটা যেহেতু আমার ট্রু, সো আমাদের এটা লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে ঢুকে এখানে আমার একটা কি দেখবে, ইফ স্টেটমেন্ট। ওকে, মানে ইফ কন্ডিশন আর কি। ইফ কন্ডিশনে কি দেখবে দেখেন, এন এর ভ্যালু কত 10, মডুলাস 5, সরি মডুলাস আই এর ভ্যালু কত, এখন দেখেন আই এর কারেন্ট ভ্যালু কিন্তু 2, সো 2 ইজ ইকুয়ালস টু 0। এটা কি ট্রু? এই স্টেটমেন্টও ট্রু, তাই না কন্ডিশনটা? এই কন্ডিশনটা যখন ট্রু হলো তখন আমরা এটা করবে কি, যে লুপের মানে ইফের ভিতরে ঢুকবে। ইফের ভিতরে ঢোকার পর কি দেখবে, প্রিন্টএফ, মানে একটা প্রিন্টএফ ফাংশন কল করা আছে। এখানে যে জিনিসটা আছে এই জিনিসটা এখানে প্রিন্ট হবে। দেখেন নাম্বার দ্য নাম্বার ইজ আ composite, COMPOSITE, is a composite number. ওকে, এই জিনিসটা এখানে প্রিন্ট হলো। তারপর কি ব্যাকস্ল্যাশ এন, সেখানে নিচে আসলো। এখন দেখেন এখান থেকে কি হবে, তারপর দেখেন আর কিন্তু কোনো কিছু নাই, সেখান থেকে আবার কি হবে, এটা উপরে আসবে। উপরে এসে দেখবে কি আই প্লাস প্লাস, আই এর ভ্যালু কি 1 করে বাড়বে এখানে। এখানে ভ্যালুর কথা হবে 3 কিন্তু আমার 10 এর থেকে ছোট, তো যেহেতু ছোট তো আমার এটা লুপের ভিতরে ঢুকবে। এখন দেখেন ইফ কন্ডিশনটা কি বলছে, ইফ কন্ডিশনটা দেখেন 10 মডুলাস 3 ইজ ইকুয়ালস টু 0। এখন 10 কি আমাদের 3 দিয়ে ডিভিজিবল? 10 কি 3 দিয়ে ডিভিজিবল? কোশ্চেন, 10 কিন্তু আমার 3 দিয়ে ডিভিজিবল না। যেহেতু আমার ডিভিজিবল না, তো এই কন্ডিশনটা এখন কি ফলস হয়ে গেল। এটা যদি ফলস হয় তাহলে আমার কিন্তু এখানে আর ঢুকবে না, ঠিক আছে। এটা যদি না ঢুকে তো এখান থেকে আবার করবে কি, এই যে নতুন লাইন ক্রিয়েট হবে, মানে সরি নতুন লাইন তো না, এখানে আবার উপরে আসবে। উপরে এসে কি হবে, আই প্লাস প্লাস হবে, সেখানে কত হবে দেখেন 4 হবে। তারপরে দেখেন ওয়েট আ মিনিট, এখানে আমার 10, এখানে আমার এই যে আই এর ভ্যালু কত 4 ইজ লেস দ্যান 10। এখন দেখেন এটা কিন্তু ট্রু, তো আমার এখানে আসবে, এখানে এসে চেক করবে 10 মডুলাস 4 ইজ ইকুয়ালস টু 0 কিনা। এটা ফলস, তো এটার মধ্যে আসবে না, মানে এটার মধ্যে ঢুকবে না। না ঢুকে আবার করবে আই প্লাস প্লাস হয়ে যাবে, আই প্লাস প্লাস এখানে কত আসবে 5 হবে। তো 5 যখন হবে একটা জিনিস খেয়াল করেন, সেখানে 5 ইজ স্মলার দেন 10, ঠিক আছে। এখন দেখেন 5 কিন্তু আমার 10 দিয়ে ডিভিজিবল, তো আমার 10 দিয়ে ডিভিজিবল হলে কি হবে, 10 দিয়ে যদি আমার ডিভিজিবল হয় তখন হচ্ছে আমার এটা এই কন্ডিশনের ভিতরে ঢুকবে, ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবে। ইফ কন্ডিশনের মধ্যে ঢোকার পরে কি করবে, এখানে এই যে স্টেটমেন্টটা এটা আবার এখানে প্রিন্ট হবে, দ্য নাম্বার ইজ আ কম্পোজিট নাম্বার, ঠিক আছে। তারপরে হবে কি আমার আই প্লাস প্লাস হবে, আই প্লাস প্লাস এখানে কত হবে 6। এখন দেখেন 6 কিন্তু আমার 10 দিয়ে ডিভিজিবল না, তো আবার আই যে এখানে কন্ডিশনটা চলবে না, তো আবার আমার যে আই প্লাস প্লাস হবে, এখানে 7 হবে, 7 এর ডিভিজিবল এখানকার বাড়তে থাকবে। দেখেন যখন বাড়তে বাড়তে 9 পর্যন্ত আসবে, আমার 9 পর্যন্ত আসলে এখানে যেটা হবে সেটা দেখেন, আমার সেখানে 9 এ আসবে 9 10 mod
9 ইজ ইকুয়ালস টু 0। এখন দেখেন আমার এটা কিন্তু 9 এ আসলো, 9 কিন্তু আমার 10 কিন্তু আমার 9 দিয়ে ডিভিজিবল না। ওকে, 10 কিন্তু 9 দিয়ে ডিভিজিবল না, তো এটা চলবে না। দেন আবার এখান থেকে নিচে এসে এই যে i প্লাস প্লাস হবে, দেখেন এখন যখন i প্লাস প্লাস হবে 10, এখন কিন্তু কন্ডিশন এখানে চেক করবে 10 ইজ লেস দেন 10। এটা কিন্তু ট্রু না, এটা কিন্তু ফলস। তাই না, আমাদের কন্ডিশনটা কি বলছে, i শুড বি লেস দেন n। আমার কিন্তু বলে না যে i শুড বি লেস দেন ইকুয়ালস টু n। যেহেতু আমার 10 10 এর থেকে ছোট না, তো এই লুপটা আর এখানে চলবে না। ঠিক আছে, এই লুপটা এখানে চলবে না, এখানে রিটার্ন 0, এই কোড শেষ। তো এখানে দেখেন আমার আউটপুট কয়বার আসলো, দ্য নাম্বার ইজ আ কম্পোজিট নাম্বার, দুইবার আসছে। ঠিক আছে, তো এই জিনিসটা ফিক্স করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ব্রেক কন্ডিশন। ওকে, একটা ব্রেক কন্ডিশন। এই কোডটা আপনাদেরকে এইভাবে দেখানোর একটাই রিজন ছিল, সেটা হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন যে আমরা ব্রেক কন্ডিশনটা কেন ইউজ করব। ঠিক আছে, তো আমি এটা কেটে দিই, এই কোডটা আমরা এইভাবে সলভ করবো না, আমরা এটা সলভ করবো অন্যভাবে। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে ব্রেক কন্ডিশনের ইম্পর্টেন্সটা, এই জন্য আমি আপনাদেরকে এইভাবে করে দেখিয়েছি। ওকে, তাই হোক আপনারা এখন বুঝছেন যে আমরা ব্রেকটা কেন ইউজ করবো। একটা জিনিস বারবার রিপিটেশন যেন না হয় আউটপুটে, সেটার জন্য আমরা ব্রেক কন্ডিশনটা, ব্রেক স্টেটমেন্ট আমি ইউজ করবো। ঠিক আছে, দেখেন আমি এখানে করবো কি ইন্ট a ইজ ইকুয়ালস টু 0। ওকে, একটা ভেরিয়েবল ই করবো, ডিক্লেয়ার করবো, যেটা ভ্যালুটা আমি কত দেবো, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেবো। ওকে, সো আমার এখানে ফর লুপ চলবে। এখানে আমরা যে কন্ডিশনে দেবো সেটা হচ্ছে ইফ n mod i ইজ ইকুয়ালস টু 0। যদি আমার এটা ইকুয়ালস টু 0 হয়, তখন আমি যেটা করবো সেটা a ইজ ইকুয়ালস টু 1 করবো আর ব্রেক করে দেবো, BREAK। ওকে, এখন আমি এখানে কন্ডিশন যেটা দেবো সেটা হচ্ছে বাইরে দেবো ইফ a ইজ ইকুয়ালস টু 0। যদি আমার 0 সমান হয়, তখন আমি একটা প্রিন্টএফ কন্ডিশন, যে প্রিন্টএফ ফাংশন কল করব। সেখানে লিখবো দ্য নাম্বার ইজ আ প্রাইম নাম্বার। ওকে, এলস printf the number is a composite, composite is a composite number, number the number is a composite number। ঠিক আছে, এখন আমি আরেকটা কন্ডিশন এখানে লাগবে, আরেকটা কন্ডিশন লাগবে ইফ, দেখেন ইফ n ইজ ইকুয়ালস টু 1। দেখেন একদম স্টার্টিং এ কিন্তু আমি বলছিলাম যদি আমার n যদি মানে আমার ইনপুটে যদি 1 হয়, 1 হলে আমার কি, যেটা আমরা জানি সেটা হচ্ছে যে 1 হচ্ছে আমাদের একটা প্রাইম নাম্বারও না, কম্পোজিট নাম্বারও না। তো আমি এখানে যদি 1 হয় তাহলে লিখব দ্য নাম্বার ইজ neither prime nor composite number। ওকে, সো ইফ ইউজ করলে আমরা কি করবো, এলস ইফ, তাই না? এগুলো কিন্তু আমাদের লাস্ট লেকচারে পড়ানো হয়েছে। এলস ইফ, দেন হচ্ছে আমাদের এলস, সেখানে একটা সেমিকোলন লাগবে। এখন দেখেন এটাকে যদি আমি রান দেই, তাহলে দেখেন এন্টার আ ভ্যালু, এটা আমি 10 দেই, দেখেন এখানে কিন্তু প্রবলেমটা ফিক্স হয়ে গেছে, দ্য নাম্বার ইজ এ কম্পোজিট নাম্বার, দেখেন একবার আসছে। এখন যদি আমি এটা রান দেই, প্রাইম নাম্বার দিয়ে একটা 2 দেই, দ্য নাম্বার ইজ দ্য প্রাইম নাম্বার আসলো। দেন আমি যদি এখানে আমি 1 দেই, the number is neither prime nor a composite number আসলো। আর কিছু প্রাইম নাম্বার দিই, সেটা আমি 4 দিই, তাহলে দেখেন কি আসলো, the number is a composite number। তো এই কোডটা এখন আমি আপনাদের সুন্দর করে একটা ড্রাই রান করে দেবো, ফুল ড্রাই রান করে দেবো, যাতে আপনারা এই কোডটা সুন্দর মতো বুঝতে পারেন। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন কোড। তো দেখেন ফার্স্টে কি ইন্ট n, তার মানে কি n নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে। ওকে, দেন আমাদের কি হচ্ছে প্রিন্টএফ, আচ্ছা এখানে আউটপুট প্রিন্টএফ ফাংশন। তো এই জিনিসটা আমাদের এখানে প্রিন্ট হবে, তাই না? ভিতরে যেটা আছে এন্টার আ ভ্যালু, এখানে দেখেন এন্টার আ ভ্যালু, তারপর কি আসলো আমাদের স্ক্যানএফে আমি এখানে সাপোজ ভ্যালুটা নিলাম, আমি কত নেব, 4 নিলাম। ওকে, এখানে 4 নিলাম, আর এখানে আমার ভ্যালুটা কত আসবে, তাহলে কন্টেইনারের ভিতরে 4। ওকে, তারপরে দেখেন কি আসছে, ইন্ট a ইজ ইকুয়ালস টু ইন্ট a ইকুয়ালস টু 0। আমাদের এখানে একটা কন্টেইনার আসবে, সেটার নাম হবে a, যেটা ভ্যালুটা কত, 0। ঠিক আছে, এই 0টা আমি এখানে লিখলাম। তারপরে দেখেন ফর লুপ চলবে, ইন্ট i ইজ ইকুয়ালস, আচ্ছা ইন্ট i, তার মানে আমার আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে, সেটা i নেমে i ইজ ইকুয়ালস টু 0। ওকে, এই জিনিসটা আমি এখানে না লিখে আমি এটা এখানে সাইডে লিখে দিচ্ছি, i ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা এখন দেখেন i এর ভ্যালু কত দেবো, 2 দেবো। ওকে, তারপরে দেখেন i should be less than n, so i এর ভ্যালু কত, দেখেন 2, আর আমার n এর ভ্যালু কত, 4।
এখন দেখেন আমার এই কন্ডিশনটা কি ট্রু? হ্যাঁ ট্রু, যেহেতু ট্রু আমরা এটা কি হবে লুপের ভিতরে ঢুকবে। তো লুপের ভিতরে ঢুকে আমার এখানে চেক করবে এন, এন এর ভ্যালু কত আমার এখানে 4, তাই না? 4 মডুলাস 2 ইজ ইকুয়ালস টু 0 কিনা, আই এর ভ্যালু কত 2। ওকে, তো দেখেন এটা কিন্তু ট্রু, তাই না? এই জিনিসটা ট্রু। তো এই জিনিসটা ট্রু হলে কি হবে, আমার ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে এখানে কি করবে দেখেন a ইজ ইকুয়ালস টু 1, তার মানে কি আমার এর ভ্যালুটা আপডেট করবে। এখন এটা কেটে এখানে আসবে কত 1, এই লাইনে কাজ শেষ। তারপরে দেখেন এখানে কি লেখা ব্রেক। ব্রেক, ব্রেক মানে কি বলছিলাম, ব্রেক মানে আমাদের লুপটাকে এখানে টার্মিনেট করে দিবে। সো আমাদের এর পরের কাজটা হওয়ার কথা কি ছিল, এই জিনিসটা উপরে উঠে আবার আই প্লাস প্লাস হওয়ার কথা ছিল না, যে আই প্লাস প্লাস হচ্ছে না, বাট এটা হবে না। তো কেন হবে না দেখেন এখানে ব্রেক আছে। তো ব্রেক হলে কি করবে, আমার লুপটা এখানে আমাদের এখানে টার্মিনেট করে দিবে, ঠিক আছে? মানে লুপটা এখানে স্টপ করে দিবে, এই লুপের কাজ এখানে শেষ। তারপরে কি করবে, লুপ থেকে বাইরে চলে আসবে, ঠিক আছে? এখন দেখেন বাইরে চলে আসে, এই যে দেখেন ফার্স্টে ইফ কন্ডিশন আছে, ইফ n ইজ ইকুয়ালস টু 1, n এর ভ্যালু কত দেখেন তো 4, এই জিনিসটা কিন্তু ট্রু না। তো এটা ট্রু না হলে কি হবে, নিচে আসবে, নিচে এসে দেখবে কি ইফ a ইজ ইকুয়ালস টু 0। এখন দেখেন এর ভ্যালু কি 0, এর ভ্যালু কিন্তু 0 না, এর ভ্যালু কত 1, তো এই জিনিসটা চলবে না। তো এটা আবার এখানে নিচে আসবে, নিচে এসে দেখবে কি এলস, এলস বলতে কি যে জিনিসটা প্রিন্ট আসছে ওই জিনিসটা প্রিন্ট করে দাও। এটা দেখেন প্রিন্ট কি আছে, দ্য নাম্বার ইজ এ কম্পোজিট নাম্বার। তো এই জিনিসটা আমার এখানে প্রিন্ট হবে দ্য নাম্বার, আচ্ছা দ্য নাম্বার ইজ এ কম্পোজিট নাম্বার, এই জিনিসটাকে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা এখন দেখেন, এখন আমরা আরেকটা ভ্যালু নিয়ে করি, এখন আমরা আরেকটা ভ্যালু নেই সেটা হচ্ছে ইন্ট এন। আর এখানে একটু মুছে দিই, দেখেন ইন্ট এন, এন্টার দ্য ভ্যালু আছে। এখানে আমি ভ্যালু নেই, সাপোজ একটা প্রাইম নাম্বার নেই, সেটা কত 7 নেই, ঠিক আছে? 7 নিলাম, সাপোজ এই 7 নিলাম। এখন দেখেন ইন্ট a ইজ ইকুয়ালস টু 0, তো এর ভ্যালু কত দেবো 0। তারপরে দেখেন ফর ইন্ট i ইজ ইকুয়ালস টু 2, i এর ভ্যালু কত, i ইজ ইকুয়ালস টু 2, i শুড বি লেস দ্যান n। এখন দেখেন i এর ভ্যালু কত 2 আর n এর ভ্যালু কত 7, তো এটা কিন্তু ট্রু। যেহেতু ট্রু সেটা আমার কি করবে, লুপের ভিতরে ঢুকবে। এখন দেখেন লুপের ভিতরে ঢুকে কি দেখছে, একটা ইফ স্টেটমেন্ট, ঠিক আছে? এই ব্রেক কিন্তু আবার ইফের ভিতরে, ঠিক আছে? ইফের যে স্কোপটা এইটুকু ভিতরে, ইফ এরিয়ার মধ্যে। তো এখন দেখেন আমার n এর ভ্যালু কত 7 মডুলাস 2 ইজ ইকুয়ালস টু 0। এখন দেখেন 7 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, মানে 7 কি আমাদের 2 দিয়ে ডিভিজিবল? এটা কিন্তু ডিভিজিবল না। যেহেতু ডিভিজিবল না, তো আমাদের এই ইফ, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা চলবে না। এখান থেকে বের হয়ে কি করবে, i প্লাস প্লাস হবে, ঠিক আছে? i প্লাস প্লাস মানে এখানে কত, i ভ্যালু হবে 3। ওকে, তো এই জিনিসটা আমি এখানে মুছে দেই, এখানে একটু মুছে দিই, আবার এখানে একটু মুছে দিই। এখন দেখেন i এর ভ্যালু কত হলো 3। তো এখন আবার এখানে চেক করবে n এর ভ্যালু কত 7 ডিভাইডেড বাই, মানে 3 ইজ ইকুয়ালস টু 0 কিনা, এটা কিন্তু 0 হয় না। তো এই জিনিসটা যেহেতু 0 হয় না, ইফ কন্ডিশনটা চলবে না। তো আবার এখানে i প্লাস প্লাস হবে। তো 4ও কিন্তু দেখেন আমাদের 7 কিন্তু 4 দিয়ে ডিভিজিবল না, তাহলে এটাও চলবে না। দেন আমার এখানে আবার আপডেট হয়ে 5 হবে। 7 কি 5 দিয়ে ডিভিজিবল? 7 কিন্তু 5 দিয়ে ডিভিজিবল না। দেখেন এই মডুলাস অপারেটরের কাজ কিন্তু আমাদের কি বলো না, বেসিকে সব থেকে বেসিকে পড়ানো হয়েছে, দেন হচ্ছে আমাদের সেকেন্ড লেকচারও পড়ানো হয়েছে, থার্ড লেকচারও পড়ানো হয়েছে। এখানে যদি আমি ডিটেলস কথা বলছি না মডুলাসের কাজ কি, যদি আপনারা আবারও বলছি না দেখে থাকেন তাহলে আমাদের আগের লেকচারগুলো আগে দেখেন, তারপরে এটা দেখেন, তাহলে বুঝবেন। ওকে, তো এখন দেখেন আমার 7 মড 5 এটাও কিন্তু আমার 0 সমান না, ঠিক আছে? তো এটা আবার কি হবে, প্লাস প্লাস হবে 6 হবে। এখন দেখেন একটা জিনিস, 6 আসলো, ওয়েট আ মিনিট, হ্যাঁ 6ও কিন্তু আমার, মানে 7 কিন্তু আমার 6 দিয়ে ডিভিজিবল না। তো দেখেন 6 পর্যন্ত যখন আসবে তখন 7 মড 6 ইজ ইকুয়ালস টু 0, এটা কিন্তু ট্রু না, এটা কিন্তু ফলস। তো এখানেও আমার এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবে না। তো আবার এখানে প্লাস প্লাস হয়ে কথা হবে 7 হলো। ওকে, দেখেন যখন আমার এটা 7 হলো, তখন আমার এখানে কিন্তু কন্ডিশনটা চেক করবে যে 7 লেস দেন 7, সরি 7 লেস দেন 7। তো এই লুপের কাজ কিন্তু এখানে শেষ। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার লুপটা কিন্তু চলছে বারবার, কিন্তু কোনো কন্ডিশন কিন্তু চেঞ্জ হয়নি। দেখেন এর ভ্যালু চেঞ্জ হয়নি, এন এর ভ্যালু চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি? আমার ভিতরে যে ইফ কন্ডিশনটা এটা কোনোবার স্যাটিসফাই হইতেছিল না, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আমার লুপ থেকে বের হয়ে যাবে যেহেতু লুপ শেষ। এখন দেখেন ইফ দেখবে, ইফ n ইজ ইকুয়ালস টু 1, n এর ভ্যালু কি 1, n এর ভ্যালু কিন্তু 7, তো এটা এখানে চলবে না। তারপর দেখেন এখান থেকে নিচে আসবে else if a is equals to 0। এখন দেখেন এর ভ্যালু কি 0 আছে? হ্যাঁ এর ভ্যালু কিন্তু আমার এখনো 0 আছে। তো এখন আমার এই জিনিসটা চলবে, এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্ট আমার এখানে প্রিন্ট হবে, ঠিক আছে? এই স্টেটমেন্টে প্রিন্ট হলে আর বলছি কি else if যদি কাজ করে তাহলে আমার else এ যাবে না, তাই না?
সো এখানে আমরা লিখব রিটার্ন 0, এই জিনিসটা আমরা এখানে প্রিন্ট করবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, যদি বোঝা যায়, এখন হচ্ছে আমাদের লাস্ট যে কন্ডিশনটা সেটা দেখাই, একটা মিনিট। এখন দেখি আমাদের এন এর ভ্যালু যদি আমার 1 হয় তখন কি হবে দেখেন, ইফ n ইজ ইকুয়ালস টু 1, মানে আমার ইনপুটটা 1 দিয়েছে, তখন দেখেন a ইজ ইকুয়ালস টু 0, এটাও ঠিক থাকবে। এখন যে জিনিসটা দেখেন ফর লুপ, আচ্ছা পরে দেখেন i স্টার্ট হচ্ছে কি দিয়ে, আমাদের i কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে 2 দিয়ে, কিন্তু আমার i n এর ভ্যালু কত, n এর ভ্যালু কিন্তু আমার 1। এখন একটা জিনিস দেখেন, i এর ভ্যালু কত 2 ইজ লেস দেন n এর ভ্যালু কত 1, এটা কি ট্রু? এই জিনিসটা কিন্তু ফলস। যেহেতু ফলস, আমাদের কন্ডিশন এখানে স্যাটিসফাই করতে পারলো না, তো আগে এই ফর লুপটা চলবে না, মানে আগে এই ফর লুপটা বাদ, তো ডিরেক্টলি হবে কি এখান থেকে এখানে এসে করবে। এখন দেখবে ইফ n ইজ ইকুয়ালস টু 1, এখন দেখেন n এর ভ্যালু কি 1, হ্যাঁ n এর ভ্যালু কিন্তু 1 এর সমান, যেহেতু 1 এর সমান তাহলে এই জিনিসটা এখানে প্রিন্ট হবে, এই জিনিসটা এখানে প্রিন্ট হবে। ঠিক আছে, আর কি বলছিলাম, ইফ কন্ডিশন যদি চলে তাহলে আমার এলস ইফও চলবে না, এলস চলবে না, মানে বাকি যে কন্ডিশনগুলো আছে সেগুলো আমার চলবে না। তারপরে কি রিটার্ন 0, এই কোডটা এখানে শেষ। তো আই হোপ আপনারা এইটুকু বুঝছেন যে এই কোডটা কিভাবে কি চলছে, কেন কিসের জন্য হচ্ছে, কোন কন্ডিশনটা কোন সময় হিট করছে। তো এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এত টাইম নিয়েছি। বাট এই কোশ্চেনটা যদি আপনারা বুঝে থাকেন, মানে ব্রেকের, তো এখান থেকে বুঝলে আমাদের সামনে যত কোশ্চেনে ব্রেক রিলেটেড কোশ্চেনগুলো আছে সেগুলো আপনার একটু আটকাবেন না। হ্যাঁ, তারপর আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কন্টিনিউর জন্য আবার এরকম আরেকটা কোশ্চেন পুরোটা আমি ড্রাই রান করবো, তাহলে হচ্ছে আপনারা আবার কন্টিনিউটা ভালো বুঝবেন। ওকে, তো আই হোপ আপনারা এই কোডটা কিন্তু কেউ ইউজ করবেন না। কেন ইউজ করবেন না সেটা আমি কিন্তু সেটা কিন্তু আমি এখানে দেখাই দিচ্ছি। এখানে প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের আউটপুট অনেকবার আসে। ঠিক আছে, বাট এইভাবে যদি ইউজ করেন তাহলে আমাদের যে আউটপুটটা একবারই আসবে। ঠিক আছে, আর প্রিন্টএফ স্টেটমেন্টটা একবারই আসবে। ওকে, তো এখন আছে সামনে দেখেন কোশ্চেনটা কি বলছে, প্রিন্ট নাম্বারস ফ্রম 1 to 10 বাট স্টপ ওয়েন নাম্বার ইজ 5। আচ্ছা, স্টপ স্টপ মানে কি? স্টপ মানে তো টার্মিনেট, তাই না? দেখেন হেম কিন্তু কোশ্চেন এখানে দেওয়া আছে স্টপ, এই যে ওয়ার্ডটা, তার মানে কি আমাদেরকে টার্মিনেট করতে হবে। আর টার্মিনেট করার জন্য, মানে একটা লুপ টার্মিনেট করার জন্য আমরা কি ইউজ করি? ব্রেক, BREAK। আচ্ছা, কেমনে বুঝলাম এটা লুপের কোয়েশ্চেন? দেখেন প্রিন্ট 1 to n, প্রিন্ট 1 to n বা 1 to 10। আচ্ছা, এখন আমরা তো ডেফিনেটলি আমরা যে প্রিন্টএফ দিয়ে একবার 1 প্রিন্ট করব, একবার 2 প্রিন্ট করব, একবার 3 প্রিন্ট করব, এরকম তো করবো না, তাই না? আপ টু 10 এরকম তো করবো না, আমরা ডেফিনেটলি লুপ ইউজ করবো, তাই না? তো আমি এখানে যেহেতু লেখা আছে 1 to 10, তো এখানে আমি বুঝছি এখানে আমাদের একটা লুপ ইউজ করতে হবে। আর যেহেতু আমাদের কোয়েশ্চেন এখানে স্টপ লেখা আছে, স্টপ মানে টার্মিনেট, সেক্ষেত্রে আমি বুঝছি আমাদের এই কন্ডিশন এখানে ব্রেক ইউজ করতে হবে। ওকে, তো আসেন দেখি এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করব। break.cd, okay, break.c, again first a hash include stdio.h int main। আরে আচ্ছা, একটা জিনিস এখান থেকে করতে পারি, সেটা হচ্ছে কমান্ডে, এই জিনিসটা আমি এখান থেকে করবো না, আমি এটা কাজ করি লুপস এর ভিতরে যাবো। দেখেন 1 to n ইভেন ফ্যাক্টরিয়াল দ্বারা n ত্রিগুণিত, এই যে 1 to 100, ঠিক আছে, এই জিনিসটা আমি এখানে কপি পেস্ট করি, কমান্ড এ কপি, এটা আমি এখানে ওয়েট এ মিনিট, ব্রেক ব্রেক, হ্যাঁ কমান্ড ভি। এই কোডটুকু একদম সেম, আগের দিন যেটুকু করেছিলাম এখানে 5 এর জায়গায় 10। ঠিক আছে, এই জিনিসটা একদম সেম। দেখেন এটা যদি আমি রান দিই তাহলে কি হয়, এটা রান দিলে আমার 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এইটুকু সেম। এখন কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, বাট বাট যখন আমার 5 আসবে তখন ব্রেক করে দিতে। তো আলটিমেটলি আমাদের প্রিন্টটা করতে হবে কি 1 2 3 4, ঠিক আছে, 5 আসলে আমাদের ব্রেক করে দিতে হবে। তো আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে, আমি এখানে একটা চেঞ্জ আনবো, সেটা হচ্ছে ইফ, এখানে এখানে if I is equals to 5, ঠিক আছে, if I is equals to 5, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে ব্রেক, ব্রেক। ওকে, তো এখন দেখেন রান দিই 1 2 3 4, ঠিক আছে, এটা ড্রাই রানটা দেখেন, ফার্স্টে হ্যাশ ইনক্লুড stdio.h, তো এটা হেডার ফাইল, দেন হচ্ছে ইন্ট মেইন ফাংশনে ঢুকবে। মেইন ফাংশন মানে কি, যে আমাদের কোডটা মানে স্টার্ট করবে, তাই না, রান করা স্টার্ট করবে। তারপর দেখেন মেইন ফাংশনের ভিতরে কি দেখলো, ফর লুপ।
আচ্ছা ফর লুপ ইন্ট আই মানে একটা কন্টেইনার ক্রিয়েট হবে আই নামে। দেখাই একটা মিনিট। সো আই নামে একটা কন্টেইনার ক্রিয়েট হলো। দেন এই আই এর ভ্যালু কত 1 1 ওকে। আর আই লেস দেন ইকুয়ালস টু 10। সো আই এর ভ্যালু কত 1 আর লেস দেন ইকুয়ালস টু 10। এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে, দ্যাটস ওয়াই আমাদের এই লুপের ভিতরে ঢুকবে। ঢোকার পর দেখবে কি একটা ইফ কন্ডিশন। সো ইফ এর দেখেন কি লেখা আই ইজ ইকুয়ালস টু 5। আই এর ভ্যালু কত 1, ঠিক আছে 1 ইকুয়ালস টু 5। এটা কি ট্রু? এটা কিন্তু ট্রু না। সো আমাদের এই ইফের যে স্কোপটা মানে ইফের যে এরিয়াটুক এই এরিয়ার মধ্যে ঢুকবে না। এখান থেকে কি হবে লুপের মধ্যে ঢুকে এখান থেকে ডিরেক্ট আমার এখানে চলে আসবে, যেহেতু কন্ডিশনটা আমার ফলস। তো এখানে কি আছে দেখেন প্রিন্টএফ। আচ্ছা আউটপুট দেখেই নিচে দেখাই আউটপুট। ওকে আউটপুট দেখেন প্রিন্টএফ ফাংশন কোনোটা কিছু প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে দেখেন পার্সেন্টেজ ডি, মানে ইন্টিজার ভ্যালু প্রিন্ট করবে। এই পার্সেন্টেজ ডি কিসের ভ্যালু? আই এর যে ভ্যালুটা সেই আই এর ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। আই এর ভ্যালু কত দেখেন 1, সেখানে প্রিন্ট হবে কত 1 ওকে। দেন ব্যাকস্ল্যাশ এন, তো নিউ লাইন ক্রিয়েট হবে, নিউ লাইন ক্রিয়েট করলাম ওকে। দেন কি হবে দেখেন এখান থেকে আসার পর আমার এখানে আসবে আই প্লাস প্লাস, তো আমার আই 1 কেটে এখানে কত হবে 2 ওকে। এখন আবার চেক করবে যে এখানে আর এখানে দেখেন 2 লেস দেন ইকুয়ালস টু 10। এটা যেহেতু ট্রু, তো আমার কি হবে আমার এই লুপের ভিতরে ঢুকবে। ঢোকার পরে ইফ কন্ডিশনে চেক করবে ইজ ইকুয়ালস টু 5, ঠিক আছে 2 ইজ ইকুয়ালস টু 5। এটা কিন্তু ট্রু না, এটা ফলস। দ্যাটস ওয়াই আমাদের এই ইফের মধ্যে ঢুকবে না, বাইরে বের হয়ে যাবে। বাইরে বের হয়ে কি প্রিন্ট পার্সেন্টেজ ডি। এখানে কি আই এর ভ্যালুটা, আই এর ভ্যালু কত 2 ওকে। সো 2 প্রিন্ট হলো। দেন আবার যে ব্যাকস্ল্যাশ এন নেক্সট লাইন, তো এখানে আমার আই প্লাস প্লাস হলো। দেন আই প্লাস প্লাসে কত হয় 3। তো আমার এখানে যেটা আসবে এখানে আবার চেঞ্জ আসবে, এখানে হচ্ছে আমার 3 আসবে। 3 যেহেতু আমার 10 এর থেকে ছোট, দ্যাটস ওয়াই আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করলো। আমার লুপের ভিতরে ঢুকলো, ঢোকার পরে এখানে দেখবে আই ইজ নট ইকুয়ালস টু 5। এটা যখন নট ইকুয়ালস টু 5 হয় তাহলে আমার এখানে আসবে না, ইফ থেকে বাইরে হয়ে এই যে প্রিন্ট এফ, এখানে আই এর ভ্যালুটা প্রিন্ট হবে 3, ঠিক আছে। দেন হচ্ছে আমার আই প্লাস প্লাস হবে। এই আই প্লাস প্লাস হওয়ার পরে কি হবে আই এর 3 এর ভ্যালু কেটে 4 হয়ে যাবে। তো এখানে আমার হবে 4, এখানে হবে আমার 4 যেহেতু 5 এর সমান না, তো এখানে আবার 4 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হইলো। দেন আমার নতুন আরেকটা লাইন ক্রিয়েট হলো। এখন দেখেন নতুন লাইনটা ক্রিয়েট হওয়ার পরে এখানে হচ্ছে যে আমার ব্যাকস্ল্যাশ এন দেওয়ার জন্য নিউ লাইন ক্রিয়েট হলো। আর এখানে হচ্ছে যে আই প্লাস প্লাস, সেখানে আসলে কত 5। এখন দেখেন আমার যেখানে এটা আসবে দেখেন এখানে আমার কত আসলে দেখেন 5, ঠিক আছে। তো এটা চেঞ্জ করে দিই এখানে। এখন দেখেন এখানে কি আসলো 5 ইজ ইকুয়ালস টু 5, তাই না? এখন যেটা এই কন্ডিশনে স্যাটিসফাই হচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে ইফের ভিতরে ঢুকবে। এখন একটা জিনিস দেখেন ইফের ভিতরে কি লেখা ব্রেক। ইফের ভিতরে কি লেখা ব্রেক। আর ব্রেক মানে আমি কি বলছি, ব্রেক মানে হচ্ছে আমাদের যে লুপটা, এই লুপটা আমাদের এখানে টার্মিনেট করে দিবে। টার্মিনেট মানে কি বন্ধ করে দেওয়া, তাই না? এই লুপটা আমার এখানে অফ হয়ে যাবে, শেষ। ব্রেক কন্ডিশনে যখনই পাইছে লুপের কাজ শেষ। তারপর হচ্ছে আমার যেহেতু আমার এরপর আর কিছু নাই, আমার লুপ আমার কোড এখানেই শেষ। আর আউটপুট কত থাকলো 1 2 3 4, ঠিক আছে, যেটা আমার এখানেও আসছিল। দেখেন এটা রান দিলে এই যে 1 2 3 4, ঠিক আছে, বোঝা গেছে ব্রেকের যে কনসেপ্টটা ওকে। তো এখন সামনে আগাই। দেখেন কি লিখছে প্রিন্ট নাম্বারস ফ্রম 1 to 10 বাট স্কিপ 6। আচ্ছা 1 to 10 তার মানে কি এখানে একটা লুপ চলবে, তাই না? লুপ। আর এখানে কি বলছে স্কিপ, আগেটা কি ছিল স্টপ, আর এটা হচ্ছে স্কিপ। স্কিপ মানে কি আমাদের কন্টিনিউ, কন্টিনিউ, তাই না? এই যে দেখেন আমি কিন্তু আগে লিখে দিয়েছিলাম এখানে, দেখেন এই যে continuous skips the current iteration and proceeds with the next iteration of the loop. ওকে, তো এখানে আসলে আমি বুঝলাম কিভাবে যে আমার এখানে কন্টিনিউ লাগবে, সেটা আমাদের স্কিপ ওয়ার্ডটা দেখি। ওকে, তো আসেন এই কোডটা এখন সলভ করে দেখি, কিভাবে সলভ করা যায় দেখি। নিউ ফাইল, এখান থেকে কন্টিনিউ নেবে, কন্টিনিউ ডট সি। ওকে, তো এখানে আমি করবো কি ফার্স্ট আমাদের ব্রেকের যেটা না এটা কপি পেস্ট করি, কপি পেস্ট। ওকে, এখানে যে চেঞ্জটা আনবো সেটা হচ্ছে আমার এখানে আনবো। এখানে আই এর ভ্যালু কত চাইছে 6, আর 6 যদি হয় তখন আমি কি করবো এটাকে স্কিপ করবো, তাই না? স্কিপ করা মানে কি কন্টিনিউ, কন্টিনিউ। ওকে, কন্টিনিউ। এখন এটা রান দিয়ে দেখেন আউটপুট কি আসে।
1 দেখেন ওয়েট আউটপুট কত আসলো 1 2 3 4 5 7 8 9 10 6 কিন্তু স্কিপ হয়েছে ঠিক আছে তো এই 6টা কেন স্কিপ হয়েছে আমাদের এই যে কন্টিনিউ স্টেটমেন্টের জন্য তাহলে এটা একটু ড্রাই রান করে দিই তাহলে বুঝবেন যে এটা কিসের জন্য এরকম হলো ফার্স্ট এলিয়েন পড়বে দেন এলিয়েন পড়বে এলিয়েন পড়বে ভিতরে আসবে দেন ফর লুপ ফর ইন্ট সো এখানে আউটপুটটা আমি এখানে দেখাই আউটপুটটা এখান থেকে দেখাবো না আর হচ্ছে যে এই যে ইন্টিজার যেটা সেটা আমি এখানে দেখি i ইজ ইকুয়ালস টু এখানে কত দাও 1 দেওয়া আছে ওকে সো এখানে আসলে 1 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 10 দেন দেখেন এটা কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করতেছে দ্যাটস ওয়াই মানে এখানে ভিতরে আসলো এখন এখানে চেক করবে এখানে কি ইফ কন্ডিশন তো এখানে আমি চেক করবে i এর ভ্যালু কি 6 এর সমান নাকি i এর ভ্যালু কত 1 এখানে কিন্তু 6 এর সমান না দ্যাটস ওয়াই আমাদের এখানে এটা কাজ করবে না এটা আমরা করবে কি ইফ থেকে এখানে চলে আসবে প্রিন্টেড ঠিক আছে এখানে আমার আউটপুট কত আসবে ফার্স্টে 1 ঠিক আছে দেন নিউ লাইন তারপর এখানে যদি আমি আই এখান থেকে i প্লাস প্লাস হবে i প্লাস প্লাস থেকে এখানে কত আসলে i এর ভ্যালু 2 আসবে ঠিক আছে এখানে আমার কত আসবে 2 এখানে আসবে 2 যেহেতু আমার 2 6 এর সমান না সেটা আমার এখানে প্রিন্ট হয়ে 2 আসবে ঠিক আছে এরকম ভাবে আমাদের 5 পর্যন্ত হবে 3 4 5 ঠিক আছে এরকম ভাবে 5 পর্যন্ত সেম ভাবে চলবে কারণ কি আমাদের এই এখানে যখন চেক করবে দেখেন 5 যখন এখানে চেক করবে 5 5 5 যখন এখানে চেক করবে তখন কিন্তু 6 এর সমান ছিল না ঠিক আছে তো এই জন্য আমাদের 3 4 5 5 5 আমাদের এইভাবে আউটপুট আসবে তারপর দেখেন এখন যখন এটা প্লাস প্লাস হয়ে 6 হবে তখন কি হবে এখন দেখেন এক মিনিট এখন যে প্লাস প্লাস হয়ে 5 এর পরে প্লাস প্লাস হয়ে যখন এখন 6 ছিল 6 হওয়ার পর কি হয় সেটা দেখেন 6 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10 যেহেতু ট্রু সেটা ভিতরে ঢুকবে ভিতরে ঢোকার পর এখানে চেক করবে ইফ কন্ডিশন 6 ইকুয়ালস টু 6 দেখেন এই কন্ডিশনটা কি ট্রু না এই কন্ডিশনটা কিন্তু ট্রু যখন ট্রু হয়েছে তারপর এখানে কি হলো ইফের ভিতরে ঢুকলো ইফের ভিতরে ঢোকার পর এখানে দেখছি কি কন্টিনিউ লেখা কন্টিনিউ মানে কি বলছি কারেন্ট যে ইটারেশনটা আছে এই জিনিসটা স্কিপ করবে ঠিক আছে কারেন্ট ইটারেশন বলতে আমরা কারেন্ট রাউন্ডও হিসাব করতে পারি তো এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা স্কিপ করবে মানে কি আমাদের এটা বাকি টুক পরের যেটুক আছে না পরে এগুলো কিন্তু আর পড়বে না ঠিক আছে এই জিনিসটা স্কিপ হবে স্কিপ হয়ে কি হবে স্কিপ হয়ে জাস্ট উপরে চলে যাবে i প্লাস প্লাস হয়ে যাবে ঠিক আছে 6 হয়ে কি 7 হয়ে যাবে ঠিক আছে 6 টু 7 হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কন্টিনিউ কনসেপ্ট ওকে তো এখানে হচ্ছে আমার 7 দিই এখানে আমার 7 ইজ ইকুয়ালস টু 6 দেখেন এটা কিন্তু নট ইকুয়ালস টু 6 হবে তো আমার এখান থেকে পরে হবে কি মানে প্রিন্ট এফে চলে আসবে তো এখানে 7 8 9 10 এইভাবে প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে যাই এগুলো বাড়তে বাড়তে এইভাবে প্রিন্ট হবে ওকে সো বোঝা গেছে কোন সময় আমরা ব্রেক ইউজ করবো কোন সময় আমরা কন্টিনিউ ইউজ করবো আই গেস আপনারা এখন আউটপুটটা কেন এইভাবে আসছে আর এইটার আউটপুটটা কেন এরকম আসছিল সেটা আপনারা বুঝতে পারছেন ওকে তো এখন সামনে আগেই দেখেন এখন কোশ্চেনটা কি বলছে প্রিন্ট even numbers from 1 to 20 but stop if the number is divisible by 7 ওকে তো আসলে এই কোডটা কিভাবে সলভ করা যায় সেটা দেখি ফাইল এটার নাম আমি দিই ব্রেক 2 নামে ঠিক আছে ব্রেক 2.c আচ্ছা ফার্স্টে কি করব বেসিক স্ট্রাকচার হ্যাশ ইনক্লুড stdio.h int main এখন ইউজ করবো ফর লুপ ফর int I is equals to 1 I should be less than equals to 20 then হচ্ছে I plus plus ওকে দেন হচ্ছে আমাদের আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এখানে কন্ডিশন দুটো কি কি ছিল দুটো কন্ডিশন একটা হচ্ছে যে ইভেন নাম্বার ঠিক আছে একটা হচ্ছে ইভেন নাম্বার বের করতে হবে 1 to 20 ঠিক আছে এজন্য আমি স্টার্ট করছিলাম কি দিয়ে I স্টার্ট করছিলাম at 1 দিয়ে আর শেষ করছি কততে 20 তে ওকে সো আই হোপ এটা বুঝছেন কেন রেঞ্জটা আমি 1 to 20 দিয়েছি লুপের ভিতরে সেটা এখানের জন্য ওকে তো দেখেন বেসিক্যালি এখানে ফার্স্ট কন্ডিশন আমার এটা আমার ফার্স্ট কন্ডিশন আরেকটা যে কন্ডিশনটা সেটা হচ্ছে এটা ডিভিজিবল বাই 7 ওকে সো এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন এখন আমরা যে ইফ এলস যে লেকচারটা করছি সেখানে কিন্তু একটা নাম্বার অড না ইভেন সেটা কিভাবে বের করতে হয় সেই কোডটা দেখানো হয়েছে অলরেডি ঠিক আছে আবার একটা নাম্বার আরেকটা নাম্বার দিয়ে ধরেন 7 দিয়ে বা 5 দিয়ে বা যে কোনো একটা নাম্বার দিয়ে সেটা ডিভিজিবল নাকি সেই কোডটা কিন্তু অলরেডি আপনাদের দেখানো হয়েছে এই কোয়েশ্চেনটা বেসিক্যালি দুইটা কোয়েশ্চেনের মিক্স আপ জাস্ট এখানে স্টপ ইউজ করতে হবে কি যে স্টপ মানে কি আমাদের এখানে ব্রেক ঠিক আছে তো এই দুটো কনসেপ্ট আমাদের লাগবে আর এই যে ব্রেক স্টেটমেন্টটা যেটা সেটার কনসেপ্ট আমাদের এখানে লাগবে ওকে তো দেখি এটা কিভাবে করব ফার্স্ট আমরা ইফ ইভেন নাম্বার বের করার
এটা কন্ডিশনটা কি ছিল মনে আছে, I mod 2 is equals to 0, তখনই আমাদের এই নাম্বার ইভেন হচ্ছে না, তখন হচ্ছে কি printf %d \n I, ওকে ওয়েট আ মিনিট, এটা হচ্ছে আমাদের ইভেন নাম্বারের জন্য, ইভেন নাম্বার। দেন আরেকটা কন্ডিশন যেটা যাবে সেটা হচ্ছে ইফ, সেটা হচ্ছে কি ডিভিজিবল বাই 7 নাকি, সো I mod 7 is equals to 0, যদি এটা হয় তখন আমরা কি করব, ব্রেক করে দেব, ব্রেক। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি ছিল কন্ডিশনটা, এটা হচ্ছে ব্রেকিং, BREAKING, ব্রেকিং কন্ডিশন। তো দেখেন এটা রান দিই 1 2 6, ঠিক আছে, এইগুলো নাম্বার আসছে। তো এটা ড্রাই রান করে দেখেন, ফার্স্টে হেডার ফাইল, দেন হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে, মেইন ফাংশনের ভিতরে ঢুকলো, তারপরে দেখবে কি ফর লুপ ইন্ট I, সো I is equals to কত 1, দেন আমাদের এখানে কন্ডিশন চেক করবে 1 is less than equals to 20 কিনা, হ্যাঁ এটা কিন্তু ট্রু, সো এটা আমাদের ভিতরে ঢুকবে, লুপের ভিতরে ঢুকবে। ঢোকার পরে দেখবে ফার্স্টে একটা ইফ কন্ডিশনটা কি বলছে, ফার্স্টে I mod 2 is equals to 0, এখন দেখেন I মডুলাস 2 is equals to 0, এটা কি ট্রু, এটা কিন্তু ট্রু না, এটা ফলস, এটা যেহেতু ফলস আমাদের এই ইফ কন্ডিশন এটা ঢুকবে না। তারপর আমাদের এই ইফে দেখবে, এই ইফে কি বলছে I mod 7, সো 1 মডুলাস 7 is equals to 0 কিনা, এটা কি ট্রু, এটাও কিন্তু ট্রু না, এটা কিন্তু ফলস, সো এই ইফ কন্ডিশনে ঢুকবে না। তো এখানে কি হবে বেসিক্যালি আমাদের এখানে স্পেশাল I প্লাস প্লাস হবে, এখানে আসবে কত 2 আসলো, ঠিক আছে। তো এটুকু মুছে দেই, এখানে এটুকু মুছে দিই, দেখেন এখন যখন 2 হইলো, 2 হওয়ার পরে এটা চেক করবে ফার্স্টে 2 মডুলাস 2 is equals to 0, এটা কি ট্রু না ফলস, এটা কিন্তু ট্রু। তো এটা যখন ট্রু হইলো তখন আমাদের ইফ কন্ডিশনের ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পর দেখছি কি প্রিন্টএফ ফাংশন, সেখানে আউটপুট, ওকে ফার্স্ট আসবে কি দেখেন প্রিন্টএফ ফাংশন %d I, I এর যে ভ্যালুটা সেটা এখানে প্রিন্ট হবে। এখন দেখেন I এর কারেন্ট ভ্যালু কত 2, তো এখানে 2 আউটপুট হিসেবে আসলো, দেন \n, তো নিউ লাইন ক্রিয়েট হইলো, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এখানে আসবে এইটুকু কাজ শেষ। তো আমার পরের ইফ কন্ডিশনটা চেক করবে, এখানে কি I এর ভ্যালু কত 2 মডুলাস 7 is equals to 0, এটা কি ট্রু না ফলস, এটা কিন্তু ট্রু না, এটা কিন্তু ফলস। তো এটা যেহেতু ফলস তো আমাদের এই ইফ কন্ডিশনে ঢুকবে না। তারপর হবে কি I প্লাস প্লাস হবে, সেখানে কত আসবে দেখেন 3 আসবে, ওকে। তো এখন একটু মুছে দিই এবার, আচ্ছা এখন যখন 3 হইলো, 3 হওয়ার পর এখানে চেক করবে 3 mod 2 is equals to 0 কিন্তু কি 0 সমান হয়, এটা কিন্তু 0 সমান হয় না, তো এটা কেটে দিবে, এটা ফলস, মানে এর মধ্যে ঢুকবে না, ইফের মধ্যে ঢুকবে না। তো এই ইফের মধ্যে এখন আসবে, এখন চেক করবে 3 mod 7 is equals to 0 কিনা, এটা কি ট্রু, এটাও কিন্তু ফলস, তো এটার মধ্যে ঢুকবে না। তারপর হবে কি আমার I প্লাস প্লাস হবে, সেখানে কত আসবে 4, ওকে। তো এখন দেখেন 4 এর জন্য আবার এটা চেক করবে, 4 এর এটা কিন্তু ট্রু, তো এটা নিচে আসবে, মানে 4 কিন্তু আমার 20 থেকে ছোট, তো আমার ফর লুপের মধ্যে ঢুকবে। এখন দেখেন 4 mod 2 is equals to 0, এটা কি ট্রু না ফলস, এটা ট্রু, তো এর ভিতরে আসবে, ভিতরে এসে কি হবে দেখেন এই যে I এর যে ভ্যালুটা সেটা আমার এখানে প্রিন্ট হবে। তো I এর ভ্যালু কত, এখন কারেন্ট ভ্যালু 4, এখানে কারেন্ট ভ্যালু 4 যেটা সেটা প্রিন্ট হইলো। তারপর আমরা এখানে চেক করবে, এই ইফ এর কন্ডিশনের কাজ শেষ, এই ইফ কন্ডিশন এখন চেক করবে 4 mod 7 is equals to 0, এটা কি ট্রু, এটা কিন্তু ট্রু না, এটা ফলস, সেটা আমার এখানে কাজ করবে না। তারপর হচ্ছে I প্লাস প্লাস হবে, সেখানে কত আসবে 5। তো এখন দেখেন 5 mod 2 is equals to 0, এটা কি ট্রু, এটা কিন্তু ট্রু না, এটা ফলস, সেটা আমার এখানে চলবে না। তো এখানে এটা চেক করবে 5 mod 7, এটাও কিন্তু ফলস, এটাও চলবে না। তো আবার I প্লাস প্লাস হবে, ঠিক আছে। তারপর দেখেন I প্লাস প্লাস হওয়ার পরে কি হবে, এখানে কত হবে I প্লাস প্লাসে 6 হলো, ঠিক আছে। এখন 6 is less than equals to 20, এটা কিন্তু ট্রু, সেটা ভিতরে ঢুকবে। 6 mod 2 is equals to 0, এটা কি ট্রু না ফলস, এটা কিন্তু ট্রু, তাই না। ট্রু হওয়ার মানে কি ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে। ইফের মধ্যে কি দেখছে আবার এই যে I এর যে ভ্যালুটা সেটা আমরা এখানে প্রিন্ট করতে হবে, সেখানে আমরা কত কি প্রিন্ট করব 6। তারপর দেখেন \n, তো নতুন একটা লাইন ক্রিয়েট হবে। তারপর আমার এই কন্ডিশনের কাজ শেষ, এখানে ইফ কন্ডিশন এটা চলবে 6 mod 7 is equals to 0, এটা কি ট্রু না ফলস, এটা কিন্তু ফলস, সেটা আমার চলবে না। তারপর I প্লাস প্লাস হবে, I প্লাস প্লাস হয়ে কি হলো দেখেন 7 হলো। এখন খেয়াল করেন যখন এটা 7 হলো তখন কি হবে, 7 লেস দেন ইকুয়ালস টু 20, এটা ট্রু, সেটা ফর লুপের ভিতরে ঢুকবে। এখন দেখেন 7 mod 2 is equals to 0, এটা কি ট্রু, এটা কিন্তু ট্রু না, এটা ফলস,
এটা ইফের মধ্যে ঢুকবে না, তারপর এই ইফের মধ্যে আসবে। এখন দেখেন 7 mod 7 is equals to 0, এটা কি ট্রু না ফলস? এটা কিন্তু ট্রু। যখন ট্রু হইলো তো আমার এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকলো। ইফ কন্ডিশনের মধ্যে ঢুকে দেখছি কি এখানে কি লেখা, ব্রেক লেখা। ব্রেক মানে কি আমাদের লুপটাকে টার্মিনেট করে দিবে, তাই না? তো আমাদের এই লুপটাকে এখানে টার্মিনেট করে দিচ্ছে। এই লুপের কাজ এখানে শেষ। এখানে শেষ মানে কি আমাদের আমাদের পরে কিন্তু আর কিছু ছিল না কোড, এই কোডটা আমার এখানেই শেষ। আমার আউটপুট কত আসলে দেখেন 1 2 6 সরি 2 4 6 2 4 6 আমার আউটপুট আসবে। ঠিক আছে, ওয়ারএস আমার কিন্তু 1 থেকে 20-তে আরো ইভেন নাম্বার আছে, তাই না? যেমন 8 আছে, 10 আছে, 12 আছে, লাস্ট পর্যন্ত 20 পর্যন্ত আমার ইভেন নাম্বার, বাট এগুলো প্রিন্ট হয় নাই। কেন প্রিন্ট হয় নাই? বিকজ আমার এখানে ব্রেক স্টেটমেন্টটা ছিল। ঠিক আছে, বোঝা গেছে এই কোডটা? এখন দেখেন এই কোশ্চেনটা কি বলছে, ইউজ কন্টিনিউ টু প্রিন্ট অনলি অড নাম্বারস ফ্রম 1 to 10। ঠিক আছে, তো আমরা কিন্তু যে অড নাম্বার বের করতে পারি, তাই না? আমরা কিভাবে বের করতাম মনে আছে? ফর ইন i is equals to 1 থাকতো, i should be less than equals to 10 থাকতো, দেন i প্লাস প্লাস এটা দিতাম। তারপরে কি করতাম মনে আছে? if i modulus 2 not equals to 0, তখন আমরা কি করতাম? printf percentage d \n i, তাই না? এটা ছিল কি আমাদের অড নাম্বার বের করার কোড। কিন্তু এখন আমাদের অড নাম্বার বের করতে বলছি কিভাবে? কন্টিনিউ ইউজ করে। কন্টিনিউ আমাদের যে স্টেটমেন্টটা সেটা ইউজ করতে হবে। তাহলে দেখি এটাকে কিভাবে বের করা যায়। ওকে, এগুলো কিন্তু আমাদের ইফ এলস কন্ডিশন যেটা ছিল, মানে ইফ এলস এর যে লেকচারটা ছিল সেখানে আপনাদের এগুলো করানো হয়েছে। তো আই হোপ আপনারা এগুলো এখন পারেন। তো আচ্ছা, আমি এখন দেখি কন্টিনিউ দিয়ে কিভাবে করবো। ওয়েট আ মিনিট। হ্যাঁ, তো আমি আরেকটা ফাইল খুলি, সেটার নাম দিই continue 2.c। সো ফার্স্ট হ্যাশ include stdio dot h int main, এখানে দেখবো ফার্স্ট for int I is equals to 1, I should be less than equals to 10, I should be less than equals to 10, then হচ্ছে আমার I plus plus। ওকে, সেটা ক্লোজ করে দিই। একটু কন্টিনিউ যদি আমি ইউজ করতে চাই তখন আমি যেটা লিখবো কন্ডিশন সেটা হচ্ছে ইফ। ঠিক আছে, if i modulus 2 is equals to 0, যদি এরকম হয় তখন আমি কি করব? কন্টিনিউ করব। কন্টিনিউ তারপর আমি যেটা লিখবো সেটা printf percentage d \n, দেন হচ্ছে আমার i। ওকে, সো এটা আমি রান দিই। দেখেন 1 3 5 7 9। ভাই কি জোস না? আমরা এই কন্ডিশনটা জানি কি, এই কন্ডিশনটা আমাদের হচ্ছে ইভেন নাম্বার বের করার কন্ডিশন, তাই না? বাট আমরা যখন কন্টিনিউ ইউজ করতেছি তখন এটা কিসের জন্য হয়ে গেল? অর্ডার জন্য হয়ে গেছে। কিন্তু এটা কেন হয়েছে দেখেন, এটা ড্রাই রানটা করি। সো এটার আউটপুটটা আমি এখান থেকে দেখাই। আউটপুট ওকে, ফার্স্ট i is equals to 1, দেন হচ্ছে আমার i should be less than equals to 10, দেন আমাদের দেখবে i যেটা i modulus 2 is equals to 0, এটা কি ট্রু? এটা কিন্তু ট্রু না, এটা ফলস। তো আমার এটা কি হবে? ইফ এর মধ্যে ঢুকবে না, ডিরেক্ট আমার এখানে চলে আসবে printf। তো আউটপুটে কি আসবে দেখেন, i এর যে ভ্যালুটা সেটা আমার এখানে প্রিন্ট করতে হবে। এখানে কত আসলো দেখেন? 1 আসলো। ওকে, আচ্ছা আমি কালার চেঞ্জ করে দিই, আমি রেড কেন দিচ্ছি, ওয়েট মিনিট। আউটপুট এখানে কত আসলো? 1 আসলো। ওকে, দেন হবে কি আমার i প্লাস প্লাস মানে কি? i এর ভ্যালু কেটে 2 হবে, তাই তো? আচ্ছা এখন এটা মুছে দিই। এখন দেখেন যখন 2 হইলো, 2 লেস দেন ইকুয়ালস টু 10, এটা ট্রু, এটা ভিতরে ঢুকবে। এখন দেখেন 2 মডুলাস 2 ইজ ইকুয়ালস টু 0, এটা কি সত্যি না মিথ্যা? এটা কিন্তু ট্রু, তাই না? এটা ট্রু হলে কি হবে? আমার ইফ যে কন্ডিশনে সেটার মধ্যে ঢুকবে। এখন দেখেন ইফ ভিতরে ঢোকার পর কি দেখছি, এখানে একটা কন্টিনিউ লেখা আছে। কন্টিনিউ মানে কি? আমাদের এই যে কারেন্ট যে ইটারেশনটা আছে, এই কারেন্ট ইটারেশনটাকে স্কিপ করা। তো আমাদের পরে যে লাইনগুলো আছে কোডের, এই পরের কোডের লাইনগুলো কিন্তু আর করবে না, তো এটা এখানে স্কিপ হয়ে যাবে। ঠিক আছে, পরের ইটারেশন যাবে। পরের ইটারেশন মানে কত? i প্লাস প্লাস, সেখানে কত? i ভ্যালু 3 হয়ে যাবে। ওকে, তো এখন এটা দেখি 3 হলে, দেন আমার এখানে যখন 3 ইজ ইকুয়ালস টু 10, এটা কিন্তু আমার ট্রু, সেটা আমার ভিতরে আসলো। 3 mod 2 ইজ নট ইকুয়ালস টু 0, তো এটা আমার ইফের মধ্যে ঢুকবে না, বাইরে আসবে, প্রিন্টএফ ফাংশনে কাজ করবে। দেখেন প্রিন্টএফে কি বলছে? i এর যে ভ্যালুটা সেটা আমার এখানে প্রিন্ট করে দিতে।
আই এর ভ্যালু কত এখন দেখেন 3, ঠিক আছে। দেন আবার প্লাস প্লাস এখানে কত হবে, এটা 4 হবে, ঠিক আছে। 4 হওয়ার পর দেখেন কি হবে, এখানে যখন 4 হবে 4 লেস দেন ইকুয়ালস টু 10, এটা ট্রু, তো আমার এই ফর লুপের ভিতরে ঢুকবে। ফর লুপের ভিতরে ঢোকার পর দেখেন 4 মডুলাস 2 ইজ ইকুয়ালস টু 0, এটা কি ট্রু, এটা কিন্তু ট্রু। তো ট্রু হলে এখানে ঢুকবে, ঢুকে থাকবে কি কন্টিনিউ। কন্টিনিউ মানে কি, এই যে কারেন্ট ইটারেশনটা স্কিপ করো, স্কিপ করে পরের ইটারেশনে যাও। তো এখানে যদি কারেন্ট ইটারেশন আমি স্কিপ করি দেন আই প্লাস প্লাস এখানে কত হবে দেখেন 5 হবে, ঠিক আছে। তো সিমিলারলি এখন দেখেন 5 এর জন্য জিট্টোকে যে দেখে 5 মডুলাস 2 ইজ নট ইকুয়ালস টু 0, সেটা হবে না, এখানে প্রিন্ট এফ আসবে 5 আসবে, সেখানে 5 হবে। তো এইভাবে আমার জাস্ট অড নাম্বারগুলো প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। যখনই ইভেন নাম্বার হবে দেখেন, যখন ইভেন নাম্বার হবে, ইভেন নাম্বার হলে কি হবে, এই কন্ডিশনটা হিট করবে। আর এই কন্ডিশন হিট করলে আমার এটা ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকলে কি দেখবে, কন্টিনিউ স্টেটমেন্ট দেখবে। কন্টিনিউ মানে কি, কারেন্ট ইটারেশন তুমি বাদ দাও, পরের ইটারেশনে যাও, ঠিক আছে। তো এইভাবে আমাদের বেসিক্যালি যে এই ইভেন নাম্বারগুলো এখান থেকে আমাদের এই যে স্কিপ হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, তো এইভাবে আমাদের অড নাম্বারগুলো প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো এখন সামনে আগে, সো এখন দেখেন এই কোশ্চেনটা কি বলছে দেখেন, প্রিন্ট নাম্বারস ফ্রম 10 ডাউন টু 1 বাট স্টপ ইফ দ্য নাম্বার ইজ 4। ওকে, তো বেসিক্যালি এখানে দেখেন কি বলছে, 10 থেকে 1 পর্যন্ত। তো লুপটা কি, আমরা তখন লুপ চালাতাম কি 1 থেকে 10 পর্যন্ত, এটা হচ্ছে লুপটা উল্টা চলবে, ঠিক আছে, লুপটা রিভার্সে চলবে। আর স্টপ করবো কখন, যখন আমার ভ্যালুটা 4 আসবে তখন। ওকে, সো দেখি এই কোডটা কিভাবে করি। নিউ ফাইল, স্টপ না, সেটা ব্রেক দিই, ব্রেক, ও ওয়েট এ মিনিট, নিউ ফাইল, আচ্ছা বেসিক্সে গেল কেন এখানে, তো এখানে নিউ ফাইল ব্রেক brek3.c hash include stdio.h int main then for লুপটা আমরা কি করবো, উল্টা চালাবো, তাই না। int I is equals to 10, I should be greater than equals to 1, then হচ্ছে I minus minus। ওকে, তো জাস্ট দেখেন এতক্ষণ আমরা আই মানে লুপটাকে সামনের দিকে চালাতে না, হচ্ছে লুপটা উল্টা চালাবো। ফার্স্ট আমরা আই দেবো হচ্ছে কোনটা দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে, আই কত দিয়ে স্টার্ট হবে সেটা লিখবো এখানে। তারপরে আমরা লিখবো আই এর ভ্যালু কোন পর্যন্ত চলবে, 1 এর আগ পর্যন্ত, তাই না। তো আই এর ভ্যালু কি 1 এর থেকে বড় হইতে হবে বা সমান হইতে হবে। আর কি আই 1 মাইনাস করতে হবে, মানে 10 9 8 7 6, ঠিক আছে, একটা করে মাইনাস করতে হবে। এখন আমার যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে if I is equals to 4, দেন আমি কি করবো, এটাকে ব্রেক করে দেবো, brek ব্রেক। ওকে, এলস নয় কি, জাস্ট printf percentage d \n I। ওকে, এইগুলো তো হচ্ছে রিটার্ন 0, আর আমি রিটার্ন 0টা লিখতে ভুলে যাই, আপনারা লিখেন, এটা কিন্তু লেখার গুড প্র্যাকটিস। ওকে, তো রান দেই, দেখেন 10 9 8 7 6 5, 5 পর্যন্ত আসছে, 4 এর পরগুলো কিন্তু আর আসে নাই। কেন আসে নাই, যে ব্রেক। ওকে, সো আই হোপ আপনারা এটা বুঝছেন। এটা ড্রাই রান আমি আর করবো না, কারণ আমি একদম সিমিলার টাইপের কোডগুলো বারবার ড্রাই রান করতেছি। তো দুইটা আমি করে দিচ্ছি আপনাদের মানে বোঝার জন্য, ভালো মতো যেন বুঝতে পারেন এই জন্য। আগের পরে যে বুঝতে থাকেন এটা কেন হয়েছে এরকম, সেটা আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের এইটুকু দেখা দিতে পারি যে উল্টা লুপটা যে চালাইছি সেটা, কারণ আমার মনে নেই আমি আপনাদেরকে আগে ফর লুপের উল্টাটা দেখাইছিলাম কিনা। আমি আপনাদের এটা জাস্ট দেখাই দেবো, ফর ইন I is equals to suppose 4, I should be greater than equals to 1, I should be greater than equals to 1, I plus plus, আমি সরি I minus minus। আমি জাস্ট আপনাদের দেখাবো উল্টা লুপটা কিভাবে চলে, সেটা এইটুকু দেখাবো। ওকে, printf percentage d \n। যদি আমি এটা দেখাই থাকি তাহলে আপনি একটু স্কিপ করে নিন, কারণ আমার খেয়াল নেই যে আমি এটা আপনাদের দেখাইছিলাম নাকি। ওকে, তো আউটপুট দেখেন, ফার্স্টে কি আই এর ভ্যালু 4, ঠিক আছে, আই এর ভ্যালু 4, এখানে চেক করবে আই 4 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 1। দেখেন 4 কি আমার 1 এর থেকে বড় না, যেহেতু বড় তো আমরা এটা ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার পর কি দেখবে, printf percentage d, এটি আই এর ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করবো। তো আমার আই এর ভ্যালু এখন কত দেখেন 4, তো আমরা এখানে 4 প্রিন্ট করবো, \n, তো নিউ লাইন ক্রিয়েট হবে। আর দেখেন এখানে কি হবে, আই মাইনাস মাইনাস হলে কি হবে, 4 কেটে এখানে 3 হবে, ঠিক আছে। তারপর আবার এখানে চেক করবে 3 কি আমার 1 এর থেকে বড় কিনা, বড় বা সমান। দেখেন আই কিন্তু আমার 1 এর থেকে বড়, যেহেতু বড় সেটা আমার লুপের ভিতরে ঢুকবে, আই এর ভ্যালুটা এখানে প্রিন্ট করবে, আই এর ভ্যালু কত 3, তো আমার এখানে আবার নিউ লাইন ক্রিয়েট হবে। দেন আবার উপরে সাথে কি আই মাইনাস আই এর ভ্যালু 1 করে কমবে, তো
এখানে আমরা চেক করবে টু গ্রেটার দেন ইকুয়ালস টু 1, এটা কি ট্রু? এটা কিন্তু ট্রু। তো আমার এখানে এটা চলবে, মানে ফর লুপের ভিতরে ঢুকবে। ফর লুপের ভিতরে ঢোকার পর দেখবে কি প্রিন্টএফ %d\n আর কিসের ভ্যালু? i এর ভ্যালু। তো i এর ভ্যালু কত? 2। ওকে, দেন আমার নিউ লাইন ক্রিয়েট হবে। তারপর আমার এখানে উপরে যাবে, উপরে যে কি i মাইনাস মাইনাস, তার মানে কি i এর ভ্যালু এক করে কমবে 1। তারপরে দেখেন এখানে আমার 1 আসলো, মিনিট, এখানে আমার 1 আসলো। i ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 1। i কিন্তু আমার 1 এর থেকে বড় না, বাট 1 এর সমান। তো এই লুপটা কিন্তু আবার চলবে, ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে দেখবে কি প্রিন্টএফ, এই যে i এর যে ভ্যালুটা সেই জিনিসটা প্রিন্ট করবে। তো i এর ভ্যালু কত? 1। তো 1 এখানে প্রিন্ট করবে। তারপরে দেখেন i মাইনাস মাইনাস হলে কি হবে? i মাইনাস মাইনাস হলে এখানে 0 হবে। 0 হলো। এখন দেখেন 0 কি 1 এর সমান বা বড়? 1 এর কিন্তু সমানও না, বড়ও না। তখন এই ফর লুপটা এখানে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো আই হোপ আপনারা বুঝছেন লুপটা উল্টা কিভাবে চলে। তো আমি আসলে আমার খেয়াল নেই আপনাদেরকে উল্টা লুপ চলে কিভাবে, সেটা আমি দেখাইছিলাম নাকি, সেই জন্য আমি জাস্ট আপনাদেরকে আবার দেখাই দিলাম। ওকে, তো এখন সামনে আগেই দেখেন কি বলছে, প্রিন্ট নাম্বারস 1 to 15 স্কিপ নাম্বারস ডিভিজিবল বাই 4। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হবে। এটা আপনাদের হোমওয়ার্ক। দেখেন একটা নাম্বার 1 থেকে 15 সেটা কিভাবে প্রিন্ট করব সেটা কিন্তু আপনারা জানেন, এটা আপনারা করতে পারবেন। স্কিপ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই কত? 4। দেখেন একদম সিমিলার টাইপের একটা কোয়েশ্চেন আপনাদেরকে আমি আগে করাই দিচ্ছি। এটা ছিল, এখানে ছিল দেখেন এই যে ডিভিজিবল বাই 7, এটা ছিল কি স্টপ। আর এখানে কি বলছে দেখেন, এটা বলছে স্কিপ। সো স্কিপের জন্য আমরা কি ইউজ করবো? সেটা আমরা ইউজ করবো কন্টিনিউ, তাই না? কন্টিনিউ। আর স্টপের জন্য কি ইউজ করতাম? ফর। এই স্টপের জন্য ইউজ করতাম ব্রেক। ওকে, তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা নিজেরা ট্রাই করবেন। সামনে আগে দেখি কি বলছে, প্রিন্ট নাম্বারস ফ্রম 1 to 10 if the number is even skip it, if the number is 9 it's a break হবে। ওকে, ব্রেক, wait a minute, ব্রেক দ্য লুপ। দেখেন এটা কিভাবে করবেন, এখানে বলছি কি ফার্স্টে 1 to 10 পর্যন্ত একটা লুপ চালাবো আমি, তাই না? তো এখানে একটা ফর লুপ দিয়ে আমি ফার্স্টে ফর ইন i is equals to 1, i should be less than equals to 10, i প্লাস প্লাস। ওকে, সো এটা গেল আমাদের 1 থেকে 10 পর্যন্ত বের করার কি বললাম নাম, লুপটা। ওকে, সো লুপটা আমি এখানে ক্লোজ করি। তারপরে কি বলছে সেটা দেখেন, ইফ দ্য নাম্বার ইজ ইভেন স্কিপ ইট। ঠিক আছে, এটা স্কিপ করতে বলছে। তার মানে কি বেসিক্যালি আমাদের অড নাম্বারটা প্রিন্ট করতে বলছে, তাই না? দেখেন ইফ দ্য নাম্বার ইজ ইভেন স্কিপ ইট। তো আমাদের ইভেন নাম্বার চেক করবো কি হবে, ইফ i মডুলাস 2 ইজ ইকুয়ালস টু 0, এই যদি হয় তাহলে আমরা কি করব? স্কিপ করব। আর স্কিপ করার জন্য আমরা কি ইউজ করি? স্কিপের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কন্টিনিউ। ঠিক আছে, সো আমাদের এই পর্যন্ত আমাদের কোডটা কমপ্লিট। তারপরে আসি পরের টু, কি বলছে, ইফ দ্য নাম্বার ইজ 9 ব্রেক দ্য লুপ। তো আমি আরেকটা ইফ কন্ডিশন ইউজ করবো, সেটা হচ্ছে ইফ i ইজ ইকুয়ালস টু কত? 9। ঠিক আছে, এখানে 9 লিখবো, 9। তাহলে আমরা কি করবো? লুপটাকে ব্রেক করে দিব। ব্রেক, BREAK, ব্রেক। ঠিক আছে, এটা আমি টুক উঠে দিই। ওকে, বুঝা গেছে একটা কোড কিভাবে সলভ করবো? যদি বড় হয় তখন আমরা লাইন বাই লাইন করবো। ঠিক আছে, এইভাবে আমরা কোডটাকে সলভ করবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের, আমি তো কোডটা আপনাদেরকে এইভাবে লিখেই দিচ্ছি পুরোটা। আপনাদের হোমওয়ার্ক থাকবে এই কোডটা হচ্ছে VS কোডে করা পুরোটা, একদম যে হ্যাশ ইনক্লুড ইন্ট মেইন এগুলো চেক করে দেন এখান থেকে আউটপুটটা কি আসে সেটা আপনারা দেখবেন। আউটপুট, ঠিক আছে, কোডটা আমি এখানে আপনাদের লিখিয়ে দিছি আর বুঝিয়ে দিছি কোন লাইনের জন্য কি কি লিখছি। ওকে, বুঝা গেছে? আচ্ছা, এখন আমি সামনে আগে ডু ওয়াইল লুপ আজকের লেকচারের লাস্ট টপিক। লাস্ট লেকচারে কিন্তু আমি আপনাদেরকে ফর লুপ, ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপের যে সিনট্যাক্স সেটা কিন্তু আমি আপনাদেরকে লাস্ট লেকচারে দেখাই দিচ্ছি। আমার কথা ছিল আপনাদেরকে ডু ওয়াইল লুপটা লাস্ট লেকচারে দেখানোর, বাট আমার খেয়াল ছিল না, আমি জাস্ট আপনাদেরকে ফর লুপ আর ওয়াইল লুপ দেখাইছি। আজকে আমি আপনাদেরকে ডু ওয়াইল লুপটা দেখাই দিব। আর আপনাদের লাস্ট লেকচারের যে কোয়েশ্চেন্সগুলো আপনারা ফর লুপ আর ওয়াইল লুপ দিয়ে সলভ করছেন, ওই সেম কোয়েশ্চেন্সগুলো আপনারা ডু ওয়াইল লুপ দিয়ে সলভ করবেন। আমি আপনাদের একটা কোড আমি আপনাদেরকে এখানে দেখাই দেবো যে ডু ওয়াইল লুপের সিনট্যাক্সটা কীভাবে কি কাজ করে। আর আপনারা যদি ফর লুপটা বুঝে থাকেন ফর লুপে কীভাবে সলভ করছি, তারপরে সেম কোয়েশ্চেন কিন্তু আমি আপনাদেরকে ওয়াইল লুপেও করাই দিচ্ছিলাম। ঠিক আছে, এই দুইটা যদি বুঝেন যে কোনটা কোন সময় কেন ইউজ করছি, আপনাদের ডু ওয়াইল লুপের কোয়েশ্চেন সলভ করার নিজেদেরই পারার কথা। ঠিক আছে, কারণ আমি আপনাদের সিনট্যাক্স লিখে দিচ্ছি।
আর তারপর যদি কেউ না পেরে থাকেন, যদি একটু প্রবলেম ফেস করে থাকেন, শুধু তাদের জন্য আমি আপনাদেরকে এই কোডটা দেখাই দিব। এখন আরেকটা জিনিস আপনাদেরকে আমি লাস্টে দেখাবো, মানে কোডটা দেখানোর পরে, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপে অলওয়েজ আপনাদের একটা আউটপুট আসে, ঠিক আছে? সেটা কেন আসে আমি আপনাদের একটু পরে দেখাবো, তার আগে আমি আপনাদেরকে একটা কোড দেখাই। আচ্ছা, এটা হচ্ছে লুপের ভিতরেই দেখাই, ওয়েট, বেসিক্স না, লুপসের ভিতরে দেখাই। ওকে, এখানেই দেখাই, ডু while loop dot skip. First, the basic structure hash include stdio dot h int main then যেটা লিখবো সেটা হচ্ছে int I is equals to 1. ওকে, দেন ফার্স্ট লিখবো কি ডু। সিনট্যাক্সটা একটু দেখেন, যদি কেউ লিখে থাকেন, খাতায় লেখা আছে আপনারা দেখেন, মানে আমি আপনাদের আগের লেকচারে দেখাইছিলাম, সো একটু খাতায় যদি কেউ নোট করে থাকেন সো একটু দেখেন। ডু, ফার্স্টে ডু, দেন হচ্ছে কোড, তাই না? সো প্রিন্টএফ, আচ্ছা এটা ক্রস দিয়ে দিয়ে আগে, পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন আই। ওকে, দেন আমরা যেটা হবে সেটা হচ্ছে আই প্লাস প্লাস, দেন লিখবো কি আমাদের লুপের বাইরে লিখবো ওয়াইল। একটু সিনট্যাক্সটা খেয়াল করেন, ওয়াইল মানে আপনাদের লেখাই দিয়েছিলাম, ওইটা একটু খেয়াল করেন। ইজ ইকুয়ালস টু কি দেবো, ব্যাক আই লেস দেন ইকুয়ালস টু 10, আর এখানে হচ্ছে আমাদের একটা সেমিক্লোন, দেন রিটার্ন 0। তো এটা হচ্ছে আমাদের কিসের কোড, এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার কোড। রান দিই, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? বোঝা গেছে? এটা আপনারা সিনট্যাক্সটা একটু মিলাই দেখেন। আচ্ছা, এখন এটাকে ড্রাইভিং করার কোনো দরকার আছে? দেখেন, ফার্স্টে কিন্তু i is equals to 1 দেওয়া আছে, ওকে, দেন বলছে কি ডু লুপ, তো প্রিন্টএফ, এখানে i এর ভ্যালুটা প্রিন্ট করলো, 1 প্রিন্ট করলো, তারপর কি i প্লাস প্লাস। ওকে, i প্লাস প্লাস করার পরে নিচে এসে দেখবে কন্ডিশনটা দেখবে কি এখানে কি 1 থেকে এই i প্লাস প্লাস মানে কি এখানে 2 হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি দেখাই দিই আপনাদেরকে, ওয়েট, এখানে ফার্স্ট 1 আছে, তো 1 এর ভিতরে ঢুকলো, প্রিন্টএফে এই যে i এর ভ্যালুটা প্রিন্ট হলো, 1 আসলো, ঠিক আছে? এখানে 1 আসলো, তারপরে কি i প্লাস প্লাস, তার মানে কি আমার i এর যে ভ্যালুটা, এটা হচ্ছে আউটপুট, ওকে, এটা হচ্ছে আমাদের আউটপুট, আর এটা হচ্ছে i এর ভ্যালু i প্লাস প্লাস হয়ে কত হলো, 2 হয়ে গেল। তারপর আমাদের while এর যে কন্ডিশন সেটা চেক করবে, 2 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 10, এটা কি ট্রু না ফলস? এটা কিন্তু ট্রু যখন, তখন আমার এই লুপের ভিতরে আবার ঢুকবে, ঠিক আছে? দেন আবার যে i এর ভ্যালুটা প্রিন্ট হবে, সেখানে 2 হবে, দেন হচ্ছে যে আমার i প্লাস প্লাস হবে 3 হবে, দেন চেক করবে 3 ইজ লেস দেন ইকুয়ালস টু 10, এরকম করতে করতে আমাদের এটা আপ টু 10 পর্যন্ত প্রিন্ট হবে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তো এটা ছিল আমাদের ডু while লুপের সিনট্যাক্সটা, মুছে দিই একটু। ওকে, সো এখন আমি আপনাদেরকে বলছিলাম যে ডু while লুপে অলওয়েজ একটা আউটপুট দেবে, তাই না? তো আগে একটা জিনিস দেখি, while লুপে একটা জিনিস লিখি, দেখেন, ইন্ট i is equals to 11, i is equals to 11, তারপর আমি যদি সাপোজ এটা দিলাম while i less than equals to 11, সরি 10, এটা তো আমি 11 এখানে দিচ্ছি, তাই না? সেখানে 10 দিলাম, তারপর আমি দিলাম প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, আর হচ্ছে আই, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের আই প্লাস প্লাস দিলাম, আর আমার লুপ এখানে শেষ। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা যদি আমি while লুপে এই কোডটা চালাই, তখন কিন্তু আউটপুট কি আসবে, আউটপুট এই সেম জিনিসটা আমি ডু while লুপে দেখাবো। আচ্ছা, এখন দেখেন আউটপুটটা কি আসবে, আমাদের i এর ভ্যালু কত, 11, আর আমাদের লুপের কন্ডিশনে কি দেখেন, 11 লেস দেন ইকুয়ালস টু 10, এটা কি ট্রু না ফলস? এটা কিন্তু ফলস, এটা কিন্তু চলবে না। এটা যদি না চলে, এখানে কিন্তু আমাদের কোনো আউটপুট আসবে না, ঠিক আছে? এখানে যেটা আসবে সেটা হচ্ছে নো আউটপুট, মানে নো আউটপুট তার কম্পাইলারে লেখা আসবে না, টার্মিনালে জাস্ট এরকম ফাঁকা থাকবে, ঠিক আছে? এবং ফাঁকা একটা ডান্ডার মতো থাকবে, কম্পাইলার যে টার্মিনালে এরকম কিন্তু লেখা আসবে না নো আউটপুট। আমি আপনাদের বোঝানোর জন্য এটা লিখে দিচ্ছি, বাট আমি সেম জিনিস যদি আমি ডু while লুপে করি, দেখেন তো ডু ফার্স্ট ইন্ট i is equals to 11, ঠিক আছে? দেন আমি যেটা করবো সেটা হচ্ছে ডু প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন আই, সরি আই, দেন হচ্ছে আই প্লাস প্লাস, ঠিক আছে? দেন হচ্ছে while দেন হচ্ছে আমার কন্ডিশনটা, তাই না? আই শুড বি লেস দেন ইকুয়ালস টু 10। এখন দেখেন আউটপুট যেটা আসবে,
আউটপুট। এখন দেখেন ইন্টের ভ্যালু কত 11, তো আমার এখানে দেখেন ফার্স্টে কি ডু প্রিন্ট করবে, জিনিসটা প্রিন্ট করবে, আউটপুট আসবে কি ফার্স্ট 11, দেখেন 11, তারপরে কি ব্যাকস্ল্যাশ এন, তো নিউ লাইন ক্রিয়েট হবে এখানে, নিউ লাইন এখানে ক্রিয়েট হইলো যে আই এর ভ্যালুটা আমার এখানে প্রিন্ট হচ্ছে কি, ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, নিউ লাইন ক্রিয়েট হলো, তারপরে কি আই এর ভ্যালু এক করে বাড়বে আই প্লাস প্লাস, এখানে আই এর ভ্যালু 12 কেটে সরি 11 কেটে কত হবে 12 হবে, মানে কন্টেইনারের ভিতরে, ঠিক আছে, এখানে না দেখাই, আমি এখানে দেখাই, আই এর ভ্যালু ছিল কত 11, এখন এটা কেটে কত হবে 12 হবে, ওকে, তো এই লাইন গেল। তারপর আমাদের ওয়াইলে আসলে কন্ডিশন চেক করবে, দেখেন কন্ডিশন কত আছে আমার, আই এর ভ্যালু 12 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 10, এটা কি ট্রু না ফলস, এটা কিন্তু ফলস, যেহেতু এটা ফলস তারপর আমরা এটা আর এখানে চলবে না, এখানে আউটপুট আমার কত আসলো 11, দেখছেন সেম জিনিস কিন্তু আমি একবার যদি ওয়াইল লুপ বা যে ফর লুপের জন্য, ফর লুপের জন্য যদি আপনি এইভাবে করেন এই জিনিসটা কিন্তু আমাদের আউটপুট শো করবে কি নো আউটপুট, কিন্তু যদি আমাদের ডু ওয়াইল লুপে করি তখন কিন্তু আমাদের এখানে একটা আউটপুট শো করবে, ঠিক আছে, কেন শো করবে সেটা বুঝাইছি আপনার থেকে এখানে। তো একটা জিনিস মাথায় রাখবেন, ডু ওয়াইল লুপ মানে কি আগে করো, ঠিক আছে, ডু ওয়াইল লুপ হচ্ছে আগে তুমি কাজটা করো, তারপরে সে তুমি কন্ডিশন চেক করো, কন্ডিশন চেক করো, ওকে। সো আমাদের যে অন্য যে দুটো লুপ সেটা হচ্ছে ফর লুপ আর ওয়াইল লুপ, এদের আমাকে আগে কন্ডিশন চেক করবে তারপরে প্রিন্ট করবে, বাট ডু ওয়াইল লুপে আগে আমাকে প্রিন্ট করবে তারপর কন্ডিশন চেক করবে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল। আই হোপ আপনারা একটু বুঝতে পারছেন, আমি আপনাদেরকে যেটুকু বোঝানোর ট্রাই করছি। আমি আবারও বলতেছি আপনারা লেকচারগুলো সিকুয়ালি দেখেন, কারণ সিরিয়ালি না দেখলে হচ্ছে যে আপনারা দেখা যায় অনেক জায়গাতে অনেক কিছু ধরতে পারবেন না, কারণ সব কনসেপ্ট তো নতুন, মানে সব তো নতুন থাকে না, তাই না, তারপর আগের কিছু কনসেপ্ট থাকে প্লাস নতুন নতুন কিছু কনসেপ্ট অ্যাড হতে থাকে, যেগুলো হচ্ছে নতুন অ্যাড হয় আমি আপনাদেরকে সেগুলো বোঝানোর ট্রাই করি, আর যেগুলো হচ্ছে আগে বুঝাই ফেলে আমি সেগুলো তো আমি আপনাদেরকে নতুন করে বোঝাবো, তাই না। তো আমি জানি আজকের লেকচার ছোট হয়েছে কম্পেয়ার টু মাই আদার লেকচার্স, বাট এই মানে টপিকটাই ছোট, ঠিক আছে, ব্রেক কন্টিনিউতে আর তেমন কিছু নেই, মেনলি জাস্ট এইটুকুই বোঝার জন্য কোন সময় আমরা ব্রেক ইউজ করবো আর কোন সময় কন্টিনিউ ইউজ করবো, ঠিক আছে। তো আপনারা ভালো থাকেন, নেক্সট লেকচারে দেখা হবে, আসসালামু আলাইকুম।